ওকে একটা ফোন দাও। আচ্ছা, এই তো এখনই জয়েন করছে। ওকে, ঠিক আছে। সো আমরা তাহলে অ্যালকোহলের প্রিপারেশনটা শুরু করি। সো অ্যালকোহলের তোমার প্রিপারেশনের আগে আমি হচ্ছে অ্যালকোহলের একটু ক্লাসিফিকেশন আছে, সেইটা আগে একটু দেখাই নিই। সো অ্যালকোহলের ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম যে অ্যালকোহলকে হচ্ছে দুইটা আহ, তোমার মেজর টাইপে ভাগ করা যায়। একটাকে বলা হয় মনোহাইড্রিক, একটাকে বলা হয় হচ্ছে মনোহাইড্রিক, আর আরেকটাকে বলা হয় হচ্ছে পলিহাইড্রিক। ঠিক আছে, আরেকটাকে বলা হয় হচ্ছে পলিহাইড্রিক। তো কোনটা আসলে কি মিন করে এটা একটু গো থ্রু করি ফার্স্টে। তো মনোহাইড্রিক মানে হচ্ছে যেই অ্যালকোহলে তোমার একটা OH থাকে। ধরো কিছু অ্যালকোহল আছে যেখানে একটাই OH গ্রুপ থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে মনোহাইড্রিক। আর পলিহাইড্রিক মানে হচ্ছে মাল্টিপল OH গ্রুপ থাকবে, মানে একই কম্পাউন্ড বাট সেটার মধ্যে হচ্ছে অনেকগুলো OH গ্রুপ থাকতে পারে। আমি যদি একটু এক্সাম্পল দেখি, যেমন ইথানল, এটা হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল, যেমন CH3 CH2OH। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা OH গ্রুপ আছে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল। আর পলিহাইড্রিক অ্যালকোহল মানে হচ্ছে যেখানে মাল্টিপল OH থাকে। তো তার একটা এক্সাম্পল যদি দেই, এটা আমরা আগে দেখছি। যেমন আমরা ইথিনের যখন বেয়ার টেস্ট করছিলাম, তখন দেখছিলাম যে এরকম একটা গ্লাইকল প্রস্তুত হয়, CH2 সাথে হচ্ছে এখানে একটা OH, আবার এদিকে হচ্ছে CH2 সাথে হচ্ছে একটা OH। তো এইটা হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল, কারণ এখানে মাল্টিপল OH আছে। যেমন এখানে একটা OH, তারপর এখানে একটা OH, মাল্টিপল OH আছে। আচ্ছা, সো আমরা অ্যালকোহলের ক্লাসিফিকেশনটা বুঝে গেলাম। আহ, এখন আমরা তাহলে অ্যালকোহলের প্রিপারেশনে আসি, যে অ্যালকোহল কি কি উপায়ে বানানো যায়। সো অ্যালকোহল প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশন। ওকে, সো অ্যালকোহলের প্রথম যে প্রিপারেশনটা আমরা দেখব, সবচেয়ে কমন তোমাদের বইয়েও যেটা আছে, সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল বানানো যায়। অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল বানানো পসিবল। তো খুবই সহজ একটা প্রিপারেশন, সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডের সাথে, ধরো যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিব, আমরা অ্যালকাইল হ্যালাইড ইতিমধ্যে পড়ে আসছি। তো ধরো আমি এখানে ক্লোরো ইথেন নিলাম বা ইথাইল ক্লোরাইড নিলাম, CH3CH2Cl। তো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি একটা ক্ষার বা একটা বেইজ অ্যাড করি, সোডিয়াম হাইড্রোক্সাইড ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটা ক্ষার বা তোমার বেইজ অ্যাড করি সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সেটা অ্যাকুয়াস সলিউশন নিব, মানে তার জলীয় দ্রবণ নিব। এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় অল্টারনেট হিসেবে ইউজ করতে পারতাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেটা ইউজ করলেও সেম হতো। তো যেটাই ইউজ করি, ধরো আমি প্রথমটা দিয়ে দেখাই, যে এখানে এটা যদি ইউজ করি, তখন এখান থেকে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সোডিয়াম আর আমাদের ক্লোরো ইথেনের যে ক্লোরিন, তারা মিলে হচ্ছে একটা লবণ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আর সাথে পাওয়া যায় এই যে OH যে গ্রুপটা আছে, সেটা এখানে যুক্ত হয়ে ক্রিয়েট করে হচ্ছে একটা অ্যালকোহল, CH3CH2OH। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশে যে কম্পাউন্ডটা ছিল, সেটা ছিল একটা অ্যালকাইল হ্যালাইড ক্লোরোইথেন, বাট এখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে একটা অ্যালকোহল, যেটার নাম হচ্ছে ইথানল। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা অ্যালকোহল ফর্ম করতে পারি। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে ধরো এইখানে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের জায়গায়, এখানে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসের জায়গায় আমি যদি এইটা ইউজ করতাম, যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি এটা নিচে লিখি, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস ইউজ না করে আমি এখানে লিখলাম যে CH3CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট অ্যাকুয়াসটা না দিয়ে আমি এখানে লেটসে দিলাম অ্যালকোহলিক, মানে অ্যালকোহল মিক্স করে আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এই CH3CH2Cl এর সাথে রিয়াক্ট করালাম। সেক্ষেত্রে আমার মেইন প্রোডাক্টটা কি আসতো, মানে এটা তখন কি উৎপন্ন করতো বলতো? রাইট, এখানে যে অলরেডি আবির অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, ইথিন। যে
আহ, আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক একটা বেস বা ক্ষার অ্যাড করি, তখন হচ্ছে আসলে এলিমিনেশন রিয়াকশন হয়। মানে দুইটা রিয়াকশন কিন্তু এখানে আলাদা। প্রথম যে রিয়াকশনটা দেখলাম সেটা হচ্ছে একটা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনটাকে রিপ্লেস করছে এই OH। মানে এই OH-টা সিম্পলি ক্লোরিনের জায়গায় বসে এই কম্পাউন্ডটা ফর্ম করছে। বাট এইখানে যে রিয়াকশনটা হয় যদি আমরা অ্যালকোহলিক দেই, ইনস্টেড অফ অ্যাকুয়াস আমরা যদি এখানে অ্যালকোহলিক বেস দেই, তখন কিন্তু আসলে এলিমিনেশন হয়। তখন কেউ কাউকে প্রতিস্থাপন বা রিপ্লেস করে না বা সাবস্টিটিউট করে না। রাদার যেটা হয় যে এই ক্লোরিনটা এখান থেকে বের হয়ে আসে, আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসে। মানে এই ক্লোরিনটা যেহেতু এই কার্বনের সাথে যুক্ত, সেখান থেকে বের হয়ে আসে আমার ক্লোরিন, আর এই কার্বন থেকে বের হয়ে আসে হাইড্রোজেন। সো এখান থেকে তখন যেটা পাওয়া যায়, যেহেতু দুইজন বের হয়ে গেছে, তাহলে এইখানে হয়ে যাবে CH2, আর এই বন্ডটা তখন হয়ে যাবে ডাবল বন্ড, আর এই CH2 থেকে Cl-টা বের হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু CH2। আমরা পাবো হচ্ছে ইথিন। মানে এটা কিন্তু অ্যালকিনের একটা প্রিপারেশন। অ্যালকিনের একটা প্রিপারেশন। আর এইখান থেকে পরবর্তীতে এইখান থেকে যে হাইড্রোজেন প্লাস আর এখান থেকে যে ক্লোরিন মাইনাসটা বের হয়ে আসলো, তারা মিলে প্রস্তুত করে HCl। সেই HCl পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিউট্রালাইজেশন বা প্রশমন বিক্রিয়া করে, এবং এখান থেকে পাওয়া যায় সল্ট অ্যান্ড ওয়াটার, লবণ ও পানি, সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি, এটা পাওয়া যায়। সো এটা কিন্তু আমার এটা থেকে আলাদা আগের রিয়াকশনটা থেকে, এবং এটা একটা এলিমিনেশন রিয়াকশন বা একটা অপসারণ বিক্রিয়া। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বলো তো। সবাই কি বুঝছি এই পর্যন্ত? তামজিদ, মুগ্ধ, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখানে ইয়াসিন, এটা কি তুমি কি নতুন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আহ, আজম বুঝতে পারছো? আজম কি ক্লাসে আসো নাকি ঘুমাচ্ছ? ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, সো আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল প্রিপেয়ার করতে হয় এটা শিখলাম। তো এবার আমরা তোমার এই অ্যালকাইল হ্যালাইড থেকে যে অ্যালকোহল বানালাম, এটা পরে হচ্ছে আমরা অ্যালকোহলের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ইয়া দেখি, রিয়াকশন, প্রিপারেশন রিয়াকশন দেখি। আচ্ছা, তোমাদের কি মনে আছে যে অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে বানাতাম? কারো কি মনে আছে অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে বানাতাম? মানে এটা আগে একটু মনে করি। আমরা প্রথমে এটা রিকল করি যে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন ফর্ম করতাম আমরা। একটা প্রিপারেশন কিন্তু ছিল অ্যালকোহল থেকে অ্যালকিন বানানোর। বলো তো একটু চ্যাটে হালকা করে লেখো তো যে অ্যালকোহল থেকে অ্যালকিন কিভাবে বানায়। হ্যাঁ, এই যে সবাই কারেক্টলি অ্যান্সার দিছো। নিরোধন করতে হতো, বা একটা ডিহাইড্রেটিং এজেন্ট বা যে পানি বের করে আনে তা এরকম কিছু একটা ইউজ করতে হতো, এবং সেরকম একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। অ্যালকোহল থেকে অ্যালকিন বানানোর উপায় ছিল হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট দেই, তাহলে পানি বের হয়ে আসবে, তুমি অ্যালকিন পাবা। মানে এটা যদি একটু এক্সাম্পলিফাই করি, যে এরকম ছিল, লেটস সে ইথানল, সো CH3 CH2OH, এটাও একটা এলিমিনেশন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া, যেহেতু এখান থেকে একটা জিনিস বের হয়। তো এখানে যেটা করতে হয় যে আমাদের সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হয়, যে হচ্ছে নিরোধক, যে পানি বের করতে ওস্তাদ। আর এখান থেকে হচ্ছে, এখানে আমরা এটাকে হচ্ছে হিট দেই। সো এখান থেকে এই যে এইখান থেকে বের হয় OH, আর এইখান থেকে বের হয় হচ্ছে H প্লাস আর OH মাইনাস। এই দুইটা বের হয়ে এইখানে যে প্রোডাক্টটা উৎপন্ন করে সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, আর সাথে হচ্ছে পানি উৎপন্ন করে। আচ্ছা, এখন অ্যালকোহল থেকে অ্যালকিন বের করাটা আমরা দেখলাম যে পানি বের করে অ্যালকিন বানাতে হয়। তাহলে
তোমরা চিন্তা করে বলো তো যে অ্যালকিন থেকে তাহলে কিভাবে অ্যালকোহল বানানো পসিবল? অ্যালকিন থেকে যদি অ্যালকোহল বানাতে চাই কিভাবে করব? মানে উল্টাটা, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল বানাবো? হ্যাঁ, এখানে অলরেডি কারেক্টলি আনসার দিছো, ভেরি গুড। যে অ্যালকিনের সাথে যদি আমি পানি অ্যাড করি তাহলেই কিন্তু আসলে আবার অ্যালকোহল পাওয়ার কথা। যেহেতু অ্যালকোহল থেকে পানি সরায়ে অ্যালকিন পাইছি, তাহলে অ্যালকিনের সাথে আবার পানি অ্যাড করলে অ্যালকোহল পাওয়া যাবে। তো এইখানে আমি তাহলে সেই এক্সাম্পলটা দেই যে ধরো আমার কাছে একটা অ্যালকিন আছে CH3CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন 1। এটার সাথে আমি হচ্ছে পানি অ্যাড করব, সিম্পল পানি অ্যাড করব। বাট এখানেও একটা সমস্যা আছে, পানিটা ডিরেক্ট অ্যাড করা যায় না, একটা ক্যাটালিস্ট লাগে। এবং ইন্টারেস্টিংলি সেই ক্যাটালিস্টটাও হচ্ছে সালফিউরিক অ্যাসিড। মানে পানি বের করার ক্ষেত্রেও যেমন সালফিউরিক অ্যাসিড হেল্প করে, মানে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট দাও পানি বের হয়ে আসবে। বাট নর্মালিও তুমি যদি পানি অ্যাড করতে চাও সেটা সালফিউরিক অ্যাসিড হালকা মিক্স করেই তারপর করতে হবে। বাট হিট দেওয়া লাগবে না, হিট দিলে তো আসলে পানি আরো বের হয়ে আসবে। তো এইটা তোমরা উপরের ক্লাসে উঠলে শিখবা যে সালফিউরিক অ্যাসিড আসলে কিভাবে পানি অ্যাড করতে হেল্প করে। আচ্ছা, সো যেটা হয় যে আমাদের এই H2O আসলে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। তো হ্যাঁ, এখানে আরেকটা অল্টারনেট হচ্ছে H3PO4 অ্যাড করা, সেম তুমি সালফিউরিক অ্যাসিড অথবা ফসফরিক অ্যাসিড অ্যাড করতে পারো, সেম। তো যেটা এখানে যেটা হবে যে পানি হচ্ছে H প্লাস আর OH মাইনাস। এখানে আমি একটু লিখে দিই যে তুমি অল্টারনেট হিসেবে ফসফরিক অ্যাসিডও অ্যাড করতে পারো। আচ্ছা, সো আহ, এই H প্লাসটা হচ্ছে পজিটিভ, তো এইটা যাবে হচ্ছে যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে। মার্কভ-নিকভ রুল, আমরা এটা পড়ে আসছিলাম যে এই রুলটাকে বলে মার্কভ-নিকভ রুল। মার্কভ-নিকভ রুল, তেলা মাথায় তেল, মানে যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেইখানেই আরো হাইড্রোজেন যাবে বা পজিটিভ অংশ যাবে। আর এই যে OH যেটা আছে সেইটা কই যাবে? সেটা যাবে হচ্ছে এই কার্বনে, যেই কার্বনে হাইড্রোজেনটা কম, মানে যে মাইনাস সে হচ্ছে সেই কার্বনে যাবে যার হাইড্রোজেন সংখ্যা কম। তো এখান থেকে পরবর্তীতে তাহলে আমরা পাবো যদি এই দুটো অ্যাড হয়, এটা কিন্তু একটা অ্যাডিশন রিয়াকশন, মানে উল্টা যেহেতু হচ্ছে পানি আরো অ্যাড করতেছি, এটা কিন্তু একটা অ্যাডিশন রিয়াকশন বা একটা সংযোজন বিক্রিয়া। সো এইখানে আমরা আহ, যেটা করব এই H প্লাসটা এখানে অ্যাড করব আর OH মাইনাসটা এখানে অ্যাড করব। সো আমি এখান থেকে যে অ্যালকোহলটা পাবো সেটা হবে CH3 CHOH সিঙ্গেল বন্ড CH3। এটা হচ্ছে আমার প্রোডাক্ট বা আমাদের যে অ্যালকোহলটা দরকার ছিল সেটা। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস এখানে একটু লিখে দিই যে কমন একটা ট্রেন্ড আমরা খেয়াল করছি সোফার যে কয়টা টপিক পড়ছি অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে যে যদি অ্যালকিন বা অ্যালকাইনের সাথে রিয়াকশন হয়, ইউজুয়ালি সেই রিয়াকশনটা দেখবা যে অ্যাডিশন রিয়াকশন হয়, মানে সংযোজন বিক্রিয়াটা বেশি ঘটায় ওরা বেশিরভাগ ক্ষেত্রেই। মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কার্বন কার্বনের মধ্যে তখন তারা আসলে অ্যাডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া করতে চায়। আচ্ছা, যদি আহ, অন্য কিছু হয়, মানে অন্য কোনো স্যাচুরেটেড কম্পাউন্ড হয়, মানে সম্পৃক্ত যৌগগুলো হয় যারা, যেমন অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালকেন, এরা ইউজুয়ালি দুই ধরনের বিক্রিয়া করে। একটা হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, মানে কিছু একটা প্রতিস্থাপন করবা, অথবা আরেকটা টাইপের বিক্রিয়া করে যে এলিমিনেশন করবা। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আসলে অ্যালকিন অ্যালকাইনরা বেশিরভাগ সময় অ্যাডিশন রিয়াকশন করে, আর বাকিরা ইউজুয়ালি হচ্ছে সাবস্টিটিউশন আর এলিমিনেশন এইগুলো করে। সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে এটা যে কখন কোনটা করবে। ওকে, সো এইভাবে হচ্ছে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল বানাতে পারি। আমরা তাহলে দ্বিতীয় প্রিপারেশনটা দেখে ফেললাম। আহ, এবার আমি আরেকটা প্রিপারেশন দেখাবো যেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন থেকে কিভাবে হচ্ছে অ্যালকোহল বানায়, এটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে আমি আহ, তোমাদেরকে আমি একটা ল্যাডার রেখে দিয়েছিলাম অর্গানিক কেমিস্ট্রিতে, যে কোনটা থেকে কিভাবে কি বানানো যায় সেটা একটা লিস্ট। তো আমি যদি সেটা একটু মনে করাই যে সবার উপরে ছিল হচ্ছে অ্যালকেন, তারপর নিচে ছিল হচ্ছে অ্যালকোহল, তারপর নিচে ছিল হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন, আর তারপর ছিল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা বলছিলাম যে এই ল্যাডার বেয়ে যদি তুমি নিচে নামতে চাও তাহলে তোমাকে জারণ করতে হবে, জারণ করতে হবে বা অক্সিডেশন করতে হবে। তোমাকে হচ্ছে অক্সিডেশন বা জারণ করতে হবে যদি নিচে নামতে চাও। মানে তুমি অ্যালকেনকে অক্সিডাইজ বা জারণ করলে অ্যালকোহল পাবা, অ্যালকোহলকে অক্সিডাইজ বা জারণ করলে পাবা অ্যালডিহাইড কিটোন, তারপর আবার করলে কার্বক্সিলিক অ্যাসিড। বাট তুমি যদি উল্টা দিকে যেতে চাও, দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড থেকে ধরো অ্যালডিহাইড কিটোন, তারপর অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে হচ্ছে অ্যালকেন, তখন হচ্ছে তোমাকে বিজারণ বা রিডাকশন করতে হবে। তুমি যদি বিজারণ বা রিডাকশন করো বা রিডিউস করো তখন হচ্ছে উল্টা দিকে যাওয়া পসিবল। তো আমাদের যেহেতু রাইট নাও আমরা ডিসকাস করতেছি হচ্ছে অ্যালকোহল, আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করি যে অ্যালকোহল কিন্তু আসলে অ্যালডিহাইড কিটোনের ঠিক এই যে উপরে। তার মানে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহলকে কিভাবে বানানো পসিবল? বিজারণ করে। যেহেতু উপরে যেতে হবে আমাদের হচ্ছে বিজারণ বা রিডাকশন করতে হবে। সো বিজারণ বা রিডাকশন এটা বলতে কি বোঝায় আমাকে একটু বলো তো। বিজারণ বা ইংলিশে হচ্ছে রিডাকশন, কাউকে বিজারণ করা বা রিডাকশন করা বলতে আসলে কি বোঝায়? যতটা সহজে বলতে পারো একটু চ্যাটে লেখো তো যে এটা বলতে কি বোঝায়। বিজারণ বা রিডাকশন, হ্যাঁ একটা উত্তর আসছে হাইড্রোজেন অ্যাড করা, গুড, এটা একটা অ্যান্সার। এছাড়া মানে এটা হচ্ছে একটু ওল্ড ডেফিনেশন, আর এছাড়া আর কোনো উত্তর? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, তাই না? বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ করা, আর জারণ মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া। তারপর বিজারণ মানে হাইড্রোজেন অ্যাড করা অথবা পজিটিভ কিছু অ্যাড করা, অথবা বিজারণ মানে হচ্ছে অক্সিজেন বের করে নেওয়া। কারণ মানে বিজারণকে অনেকভাবে বলা যায়, যে বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করব, বিজারণ মানে হচ্ছে অক্সিজেন বের করে নিব, কারণ অক্সিজেন যোগ করা হচ্ছে জারণ করা বা অক্সিডেশন। তারপর দুইটাই করা যায়, যে ধর আমি অক্সিজেনও বের করলাম সাথে হচ্ছে হাইড্রোজেনও যুক্ত করলাম, মানে এরকমও হতে পারে যে দুইটাই হয়েছে, তখন এটা বিজারণ। আর বিজারণ বলতে বোঝায় যে কোনো পজিটিভ কিছু অ্যাড করা, মানে ধরো হাইড্রোজেনের জায়গায় ধরো তুমি অন্য কিছু অ্যাড করছো যেটা প্লাস, হাইড্রোজেন তো প্লাস, তো সেরকম কিছু অ্যাড করলেও আসলে বিজারণ হবে। আর বিজারণের আধুনিক যে ডেফিনেশনটা মানে মেইন যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন খাওয়া, মানে কেউ যদি ইলেকট্রন নেয় সেটাকে আসলে সেই প্রক্রিয়াটাকেই আমরা হচ্ছে বিজারণ বলি। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, সো আমরা তাহলে এখন হচ্ছে কিভাবে অ্যালডিহাইড কিটোন থেকে বিজারণ করে অ্যালকোহল পাওয়া যায় সেটার দুইটা এক্সাম্পল দেখাই। সো আমাদের এখন যে প্রস্তুতিটা আমরা পড়ব 3 নাম্বার, সেটা হচ্ছে প্রথমে আমরা পড়ব অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যালকোহল বানায়। অ্যালডিহাইড থেকে আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারি এই উপায়ে। এখন এই ডিগ্রি জিনিসটা কি সেটা এক্সপ্লেন করব। আচ্ছা, অ্যালডিহাইড থেকে হচ্ছে আমরা বানাতে পারি 1 ডিগ্রি অ্যালকোহল, কিভাবে বানাই সেটা দেখাই। সো অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর জন্য ধরো আমি একটা অ্যালডিহাইড নেই, ধরো ইথানল CH3CHO, এটাকে নিলাম। তো যেটা করতে হবে বিজারণ করতে হবে, বিজারণ অ্যাজ ইন দেখো আমাদের টার্গেট হচ্ছে এই CH3CHO থেকে একটা অ্যালকোহল পাওয়া, 1 ডিগ্রি অ্যালকোহল। তো যেই অ্যালকোহলটা আমরা পেতে চাই সেটা আসলে দেখতে কিরকম হবে? CH3CH2OH, 2 কার্বনের, যেহেতু আমার অ্যালডিহাইডটাও 2 কার্বনের ইথানল, একইভাবে আমার অ্যালকোহলটা আমি চাই 2 কার্বনের ইথানল। এটা হচ্ছে ইথানল, এটা হচ্ছে ইথান অ্যাল, আর এটা হচ্ছে ইথান অল। একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে অ্যালকোহল, এটা আমি চাই। এখন এখানে মেজর পার্থক্যটা কি? মেজর পার্থক্য হচ্ছে দেখো এখানেও কার্বন আছে 2টা, এখানে ধর আমি যদি এটাকে একটু ভেঙে দেখাই এই CH3CHOটাকে, এটা আসলে দেখতে এরকম, এটা। আচ্ছা, এখানে মেজর পার্থক্যটা কোথায় খেয়াল করো, যে এইখানে অক্সিজেন আর কার্বনের মধ্যে আছে ডাবল বন্ড, বাট আমাদের এখানে অক্সিজেন আর কার্বনের মধ্যে আছে সিঙ্গেল বন্ড, রাইট? এবং অক্সিজেনের ডান পাশে কেউ নাই, বাট এখানে অক্সিজেনের ডান পাশে দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে। তার মানে
আমার এই জায়গায় একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে যাতে এই পাশে এই হাতটা খুলে যায়। আচ্ছা, তার মানে আমার একটা হাইড্রোজেন লাগবে সোফার। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখো, এই কার্বনে রাইট নাও একটা হাইড্রোজেন আছে, বাট আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা হাইড্রোজেন দরকার, তার মানে আরো একটা এক্সট্রা হাইড্রোজেন লাগবে। তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন লাগতেছে আমাদের বলো তো? ইথানল থেকে ইথানল বানানোর জন্য টোটাল কয়টা হাইড্রোজেন লাগবে? দুইটা, রাইট? সো এই দুইটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন যুক্ত করতেছি, এটাকেই আমরা বলতেছি হচ্ছে কি বিজারণ করা বা রিডিউস করা। এবং এইখানে আমরা হচ্ছে দুইটা হাইড্রোজেন অ্যাড করব, তো সো জাস্ট এরকম হাইড্রোজেন গ্যাস এভাবে লিখলেই হবে। এবং এখানে আমাদের একটা, আমরা ওই যে অ্যালকিন থেকে অ্যালকেন বানানোর সময় দুইটা হাইড্রোজেন দিছিলাম এবং একটা প্রভাবক দিছিলাম নিকেল, এইখানেও হচ্ছে সেম কাজটা করব, যে হাইড্রোজেন গ্যাস দিব, নিকেল প্রভাবকের উপস্থিতিতে একটা হাইড্রোজেন এইখানে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এইখানে যুক্ত হবে। ঠিক আছে? এবং সেখান থেকে হচ্ছে আমি এই ইথানল অ্যালকোহলটা পাবো। এবং এটা একটা বিজারণ বিক্রিয়া বা একটা রিডাকশন রিয়াকশন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? জুনায়েদ বুঝতে পারছো? জুনায়েদ, তারপর মুগ্ধ, আবির? ঠিক আছে। এটাকে হাইড্রোজেনেশন বলা যাবে কিনা, এটাকে বলতে পারবো হাইড্রোজেন অ্যাডিশন। হাইড্রোজেনেশন মানে হচ্ছে হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপন করা। ঠিক আছে? সো হাইড্রোজেনেশন বলবো না, হাইড্রোজেন অ্যাডিশন বলবো। হাইড্রোজেনেশন মানে হচ্ছে ধরো তুমি কোনো একটা জায়গায় হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপন করতেছো, সেটা হচ্ছে হাইড্রোজেনেশন। ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। সো এবার আমি হচ্ছে অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহলটা কি? তো অ্যালকোহলের ডিগ্রি বলতে বোঝায়, সবাই একটু খেয়াল করো, যে এই যে OH গ্রুপ যেটা আছে, এই OH গ্রুপটা যেই কার্বনের সাথে লেগে আছে, সেই কার্বনটা ইমিডিয়েটলি কয়টা কার্বনের সাথে লাগানো? ইমিডিয়েটলি মানে ডিরেক্ট বন্ড দিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছি OH হচ্ছে এই কার্বনে আছে, মানে এটা হচ্ছে আমাদের সেই আলফা কার্বন। মানে একটা মেইন কার্যকরী মূলকটা যেই কার্বনে লাগানো থাকে সেটাকে আমরা আলফা কার্বন বলি। তো দেখা যাচ্ছে এই কার্বনটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল মানে OH যেই কার্বনের সাথে যুক্ত বা আলফা কার্বন যেটা, সেটা ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডিগ্রির আইডিয়া। আচ্ছা, অ্যালডিহাইড থেকে দেখলাম, এখন হচ্ছে তাহলে আমরা কিটোন থেকে দেখাই। অ্যালডিহাইড থেকে দেখলাম, এবার হচ্ছে আমরা কিটোন থেকে দেখি। কিটোন থেকে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল বানানো পসিবল। কিটোন থেকে হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বানাতে পারি। এই প্রিপারেশন গুলো খুব ইম্পর্টেন্ট এই কারণে যে তোমার অনেক সময় ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট, মানে তোমার হচ্ছে 2 ডিগ্রি লাগবে ধরো, তো তখন তুমি এইভাবে আগাবা। সো কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, তো সেম নিয়ম অ্যালডিহাইড থেকেও যেভাবে বিজারণ করলাম, কিটোন থেকেও একইভাবে করব। তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো আমি প্রোপানন থেকে অ্যালকোহল বানাবো, তো এইটা হচ্ছে আমার প্রোপানন, CH3 সি ডাবল বন্ড ও CH3। এখান থেকে আমি বানাতে চাই একটা অ্যালকোহল, 3 কার্বনের অ্যালকোহল। তো সেটা দেখতে হবে এরকম যে CH3, এইখানে সি ডাবল বন্ড ও এর জায়গায় থাকবে হচ্ছে CH আর OH, আর এইখানে থাকবে হচ্ছে CH3। তো আমি খেয়াল করে দেখি যে এইখানে একটা OH, একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে, আর এইখানে একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে। এই হচ্ছে দুইটা হাইড্রোজেন লাগবে আগের মতোই। তো এইখানেও আমরা সেম ভাবে হাইড্রোজেন যুক্ত করব, বাট একটু ডিফারেন্স আছে এখানে। সেটা হচ্ছে যে এইখানে ওই নিকেল দিয়ে আসলে করা যায় না, ইনস্টেড আমাদের হচ্ছে এখানে জায়মান হাইড্রোজেন দিতে হয়, এবং এই জায়মান হাইড্রোজেনটা দেয় একটা শক্তিশালী বিজারক, যার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এবং এটা হচ্ছে শুষ্ক ইথার বা ড্রাই ইথারের উপস্থিতিতে এই জায়মান হাইড্রোজেনটা দিতে পারে।
মানে মেইন কথা হচ্ছে অ্যালডিহাইড থেকে কিটোনে অ্যালকোহলে বিজারণ করা একটু কঠিন। তো অ্যালডিহাইড থেকে জাস্ট নিকেল আর হাইড্রোজেন গ্যাস দিলেই হয়ে যায়, কিন্তু কিটোন থেকে আরেকটু শক্তিশালী বিজারক লাগে। এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, আর হচ্ছে এই মানে সেখান থেকে আসে হচ্ছে জায়মান হাইড্রোজেন। এটা নিকেল থেকে একটু স্লাইটলি শক্তিশালী একটা বিজারক বা স্ট্রঙ্গার একটা রিডিউসার। আচ্ছা, সো সেম ভাবে এই বিক্রিয়াটাও দেখলাম, এবং এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল এই কারণে যে এই যে OH গ্রুপটা, এই OH গ্রুপটা যেই কার্বনের সাথে যুক্ত সেটা হচ্ছে আমাদের আলফা কার্বন। এই কার্বনটা দেখো ডিরেক্টলি দুইটা কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে আর এই কার্বনের সাথে, দুইটা কার্বনের সাথে যুক্ত। এটাকে আমরা বলবো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে প্রাইমারি অ্যালকোহলও বলে। 1 ডিগ্রি অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। আর 2 ডিগ্রি অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল। আচ্ছা, এখন অ্যালকোহলের আসলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর হচ্ছে ইভেন 3 ডিগ্রি অ্যালকোহলও আছে। মানে আমরা তো এখানে জাস্ট দুইটা দেখলাম, বাট এই অ্যালকোহল আসলে 3 ডিগ্রি অ্যালকোহল পর্যন্ত পসিবল। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেই, আহ, যেমন 0 ডিগ্রি অ্যালকোহল হয়, যেমন হচ্ছে এইটা, যেমন ধরো CH3OH মিথানল, CH3OH মিথানল, এটা কিন্তু একটা 0 ডিগ্রি অ্যালকোহল। এটা একটা 0 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম হচ্ছে মিথানল। আচ্ছা, কেন এটা 0 ডিগ্রি অ্যালকোহল? কারণ আমরা দেখতে পাচ্ছি ওইচটা যেই কার্বনের সাথে যুক্ত, সে কিন্তু ডিরেক্টলি কারোর সাথে যুক্ত না, মানে আর কোনো কার্বন নাই, মানে এখানে সবগুলোই হাইড্রোজেন, তিনটাই হাইড্রোজেন, 0টা কার্বন। তো এর জন্য এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যালকোহল। এবার আহ, এবং 0 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এই একটাই আছে, মানে আর কিন্তু নাই, এই মিথানলই কিন্তু একমাত্র 0 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে এরকম দেখতে, যে কার্বনের সাথে হাইড্রোজেন থাকবে দুইটা, OH থাকবে, আর আরেকটা হাতে হচ্ছে একটা আর থাকবে, মানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। ফর এক্সাম্পল এইখানে একটা দেখতে পাচ্ছ, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল। আবার এরকমও কিন্তু হতে পারে CH2CH3, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল এই কারণে যে OH-টা যেই কার্বনের সাথে যুক্ত, সে ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, মানে ডিরেক্ট বন্ড দিয়ে এটার সাথে যুক্ত আছে। এই ডান পাশে যে আরো একটা অংশ আছে সেটা কিন্তু আমার দেখার বিষয় না, কার্বন ডিরেক্টলি এখানে একটা কার্বনের সাথে যুক্ত, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল এখানে দেখলাম জেনারেল ফরম্যাটটা হচ্ছে এরকম, যে কার্বনের দুই পাশে এই অ্যালকাইল গ্রুপ থাকবে, আর একটা হাইড্রোজেন থাকবে, একটা OH থাকবে, এটাকে আমরা বলতেছি হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল দেখতে হবে এরকম। 3 ডিগ্রি অ্যালকোহল দেখতে হচ্ছে যে কার্বনের তিনটা হাতেই হচ্ছে কোন একটা কার্বন ওয়ালা একটা অ্যালকাইল গ্রুপ আছে, এবং আরেকটা হাতে হচ্ছে OH আছে। ফর এক্সাম্পল এটা এরকম একটা এক্সাম্পল দেই, যে কার্বন এদিকে হচ্ছে ধর CH2CH3, এদিকে হচ্ছে CH3, এদিকে হচ্ছে CH3, আর এদিকে হচ্ছে OH। এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল এই কারণে যে OH-টা যেই কার্বনের সাথে যুক্ত, সে একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। এটাকে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল বলে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে বলে টারশিয়ারি অ্যালকোহল। সো প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। ওকে, তো আমরা কিন্তু দেখলাম অ্যালডিহাইড কিটোন থেকে কিন্তু আসলে বিজারণ করে, হচ্ছে 1 ডিগ্রি বানানো যায়, 2 ডিগ্রি বানানো যায়, কিন্তু 3 ডিগ্রি বানানোর কিন্তু আমরা এখানে কোনো ওয়ে দেখলাম না। তো 3 ডিগ্রিটা বানানো যায়, বাট এই পদ্ধতিতে যায় না।
তো সেটা হচ্ছে আমরা পরে দেখব যে কিভাবে 3 ডিগ্রিটা বানানো সম্ভব। আচ্ছা, আমরা একটা জিনিস একটু রিকল করি যেটা আমরা আগে পড়ছিলাম। তোমাদের কি মনে আছে যে এখানে আমি এই জায়গায় আসি, যে অ্যালডিহাইড কিটোন থেকে আমি দেখলাম যে আমি এখন বিজারণ করলাম, মানে হালকা বিজারণ করছে, এটা কিন্তু খুবই উইক একটা বিজারণ, মানে জাস্ট নিকেল আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে করছে, এটা কিন্তু বেশ উইক বা দুর্বল একটা বিজারণ হয়েছে। তোমাদের মনে আছে যে অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন কিভাবে বানাইছিলাম? আর একটু শক্তিশালী একটা বিজারণ ইউজ করছিলাম। তোমাদের কি নামটা মনে আছে যে কিভাবে আমরা অ্যালডিহাইড কিটোন থেকে ডিরেক্টলি অ্যালকেনে জাম্প করছিলাম বিজারণ করে? যেহেতু জাম্পটা বড়, এটা কিন্তু একটু স্ট্রঙ্গার বা শক্তিশালী একটা বিজারণ। আমি তোমাদেরকে এটা আগে পড়াইছিলাম, একটু মনে করে দেখো তো। আচ্ছা, তোমরা সবাই একটু সেম লিংকে আবার জয়েন করো, আমাদের মিটিং এর টাইম শেষ। ঠিক আছে, আমরা আবার কন্টিনিউ করি। সো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে ডিরেক্ট তোমার এর আগে অ্যালডিহাইড কিটোন থেকে হচ্ছে ডিরেক্টলি আমি একটা মানে শক্তিশালী বিজারণ করে অ্যালকেন নিয়ে আসছিলাম। সেটা সেই বিক্রিয়াটার নাম কি ছিল, বা কিভাবে কি প্রস্তুত, মানে কিভাবে করছিলাম সেটা তোমাদের মনে আছে? আচ্ছা, এখানে চ্যাটারটা আনসার আসছে সোডিয়াম বোরোহাইড্রেট না, ওইটা আসলে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের একটা তোমার অল্টারনেট। মানে তুমি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের জায়গায় সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করতে পারতা, সেম। বাট আমরা হচ্ছে আগে দেখছিলাম যে অ্যালডিহাইড কিটোন থেকে ডিরেক্টলি কিভাবে অ্যালকেন আনা যায়, মানে আরো শক্তিশালী বিজারণ করে। তোমাদের খাতায় এটা থাকার কথা, বলো তো। আহ, আচ্ছা, তোমাদের প্রবাবলি এটা, আচ্ছা জিঙ্ক লেখছো, কাছাকাছি। জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গাঢ় এইচসিএল দিয়ে এটা বানায় দেখাইছিলাম। সো আমি একটু মনে করাই, যে এরকম ছিল যে ধরো আমার কাছে একটা ইয়া আছে, কিটোন আছে, এরকম এরকম একটা বিক্রিয়া দেখাইছিলাম অ্যালকেনের প্রস্তুতিতে। যদি না দেখাই থাকি এখান থেকে দেখে ফেলো, যে এখানে তখন এরকম একটা বিচারক বা ক্যাটালিস্ট দেওয়া হয়, জিঙ্ক অ্যামালগাম, এটাকে বলে জিঙ্ক অ্যামালগাম, সাথে হচ্ছে গাঢ় এইচসিএল বা কনসেন্ট্রেটেড এইচসিএল। আচ্ছা, এটা কি দেখাইছিলাম কিনা একটু চেক করে দেখো তো খাতায়। অ্যালকেনের প্রস্তুতিতে এটা দেখাইছিলাম, জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় এইচসিএল অ্যালকেনের প্রস্তুতিতে। হ্যাঁ। সো তাহলে আমি এটা অতটা এক্সপ্লেন করতেছি না, যেটা হয় যে এখান থেকে 4টা জায়মান হাইড্রোজেন আসে। তো এই 4টা জায়মান হাইড্রোজেন যেটা করে, দুইজন এখান থেকে দুইজন, দুইটা জায়মান হাইড্রোজেন হচ্ছে একটা অক্সিজেনকে নিয়ে পানি প্রস্তুত করে, মানে বের হয়ে যায় পানি প্রস্তুত করে। আর বাকি দুইটা জায়মান হাইড্রোজেন হচ্ছে এই কার্বনের সাথে বসে পড়ে। সো এখানে তখন পাওয়া যায় CH3 CH2 CH3, মানে বাকি দুইটা জার্মান হাইড্রোজেন এখানে বসে পড়লো, আর এই অক্সিজেনটা বের হয়ে ওই দুইটা জার্মান হাইড্রোজেনের সাথে পানি প্রস্তুত করলো। তো এইখান থেকে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে আমার একটা কিটোন ছিল, এটার নাম হচ্ছে প্রোপানন 2,
বা প্রোপানন। আর এইখানে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে প্রোপেন, একটা অ্যালকেন। তো এইটা কিন্তু আসলে আগেরটা থেকেও আরো শক্তিশালী বিজারণ, কারণ আগেরটাতে মাত্র 2টা জার্মান হাইড্রোজেন ইউজ হয়েছে, বাট এইখানে 4টা জার্মান হাইড্রোজেন ইউজ হয়েছে। সো এটা কিন্তু স্ট্রঙ্গার বা আরো শক্তিশালী। আর এটা হচ্ছে আমাদের অ্যালকেনের একটা প্রিপারেশন, এবং এই বিক্রিয়াটার একটা নাম ছিল ক্লেমেনসন বিজারণ। এটার নাম হচ্ছে ক্লেমেনসন বিজারণ। এটা অ্যালকেনের প্রস্তুতিতে আমরা দেখাইছিলাম। মনে পড়ছে সবার এটা? ওকে। সো আমরা তাহলে দেখলাম অ্যালডিহাইড কিটোন থেকে কিভাবে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা যায় যথাক্রমে। আহ, এবং আমরা এখানে আরো একটা জিনিস বুঝলাম, যে আমি যদি অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহলে যেতে চাই, এটা হচ্ছে আসলে একটা দুর্বল বিজারণ, উইক রিডাকশন। আর অ্যালডিহাইড কিটোন থেকে আমি যদি অ্যালকেনে যেতে চাই, সেটা হচ্ছে একটা স্ট্রং রিডাকশন বা একটা শক্তিশালী বিজারণ। দুইটাতে দুই ধরনের জিনিস লাগছে, উইকটাতে লাগছে নিকেল আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, আর শক্তিশালীটাই লাগছে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস গারো এইচসিএল। ঠিক আছে? আচ্ছা, সো এবার আমি হচ্ছে দেখাবো যে এই ল্যাডারটা অনুযায়ী আরো একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলে আসা যায়। আচ্ছা, তোমরা বলো তো, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল আনবো, মানে কি করতে হবে, বিক্রিয়াটা কি করতে হবে, কোন টাইপের বিক্রিয়া করতে হবে বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি ডিরেক্ট অ্যালকোহল আসতে চাই, রাইট, রিডাকশন করতে হবে বা শক্তিশালী একটা বিজারণ করতে হবে। শক্তিশালী কেন? কারণ আমরা কিন্তু 2 স্টেপ জাম্প দিব। সো এইখানে আমরা তাহলে সেটা এখন দেখি, আমাদের পরবর্তী প্রস্তুতি। 4টা গেছে, এবার হচ্ছে 5 নাম্বার, যে আমরা এখন দেখাবো কিভাবে অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল বানানো সম্ভব। তো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল বানানো সেম নিয়ম, যে আমাদের ধরো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে CH3 CH2, সরি, CH3 COOH। সো সেটা দেখতে এরকম, CH3 COOH, এরকম একটা গাঠনিক সংকেত। তো এখান থেকে আমাদের আবারও বুঝতে হবে যে আমরা আসলে যেটা চাই সেটা দেখতে কিরকম, তাহলে আমরা পার্থক্যটা ধরতে পারবো। আমরা চাই হচ্ছে এখানে 2 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড আছে, দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিড আছে। এটা হচ্ছে 2 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। এখান থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে 2 কার্বনের অ্যালকোহল, দ্যাট ইজ ইথানল। এখান থেকে আমরা চাই হচ্ছে ইথানল। সো সেটা দেখতে কিরকম, যে CH3, সেটা দেখতে হবে CH2OH, এরকম দেখতে হবে। সো আমরা কিন্তু এখান থেকে খুব পরিষ্কার বুঝতে পারতেছি যে যেটা করতে হবে, মানে এখানে অবশ্য একটা মানে খুব সূক্ষ্ম ডিটেলস আছে, যেটা আসলে তোমাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে এরকম, যে এখানে এই যে ওইচটা আর এই যে ওইচটা, এই দুটো আসলে সেম ওইচ না। এই ওইচটা হচ্ছে আসলে এইখানে। ঠিক আছে, আমি একটু কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবা যে কে আসলে কোনটা। সো এখানে যে ডাবল বন্ড ওটা, সেটা হচ্ছে পরবর্তীতে ওইচ এ রূপান্তর হবে, এবং এই ওইচটা হচ্ছে বের হয়ে যাবে। এই যে ইয়েলো কালার দিয়ে যে ওইচটাকে সার্কেল করলাম, এইটা হচ্ছে বের হয়ে যায়, এবং এই যে ওটা আছে, এখানে যে ওটা আছে, সেটা হচ্ছে ওইচ এ কনভার্ট হয়, মানে একটা হাইড্রোজেন যুক্ত করি, এবং দ্যাটস ওয়াই ওর ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হয়। আর এরপর এই ওইচটা বের হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু একটা হাইড্রোজেন এর স্বল্পতা ক্রিয়েট হয়, কারণ কার্বনের এই পাশে একটা হাত, এখানে আহ, এখানে হবে আরেকটা হাত, 2টা হাত, তার কিন্তু 2টা হাত ফাঁকা থেকে যায়। তো 2টা হাতে এই যে তখন এই হাইড্রোজেন গুলো অ্যাড করতে হয়, এই যে 2টা হাতে তখন এই হাইড্রোজেন গুলা দিতে হয়, যাতে সে একটা ইথানল হতে পারে। আর ওই যে ওইচটা বের হয়ে গেল, চিন্তা করে দেখো আমাদের টোটাল কয়টা এক্সট্রা হাইড্রোজেন লাগতেছে। এইখানে একটা লাগছে, তারপর হচ্ছে
এখানে একটা হাইড্রোজেন লাগছে, তারপর হচ্ছে এইখানে দুইটা হাইড্রোজেন লাগছে, টোটাল তিনটা। আর এই ওএইচটা যে বের হয়ে আসবে তাকে ক্যাচ করে একটা পানি বানানো যায়। এই ওএইচটাকে যদি একটা এইচ প্লাস ধরে তাহলে সে কিন্তু এইচ প্লাস আর এইচ মাইনাস মিলে কি পানিতে পরিণত হবে। সো আমাদের কিন্তু টোটাল কয়টা হাইড্রোজেন তাহলে এক্সট্রা লাগবে? চারটা। এই যে একটা, এখানে হচ্ছে দুইটা, তিনটা, আর এখানে একটা, চারটা। সো আমাদের চারটা নেসেন্ট হাইড্রোজেন বা চারটা জায়মান হাইড্রোজেন দরকার। এবং এটার জন্য উপযুক্ত যে ক্যাটালিস্ট বা প্রভাবকটা ইউজ করব সেটা হচ্ছে সেই আগেরটাই, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এবং সাথে দিতে হবে ড্রাই ইথার বা শুষ্ক ইথার, বা চাইলে সোডিয়াম বোরোহাইড্রেট দেওয়া সম্ভব। তো এখান থেকে আমি তখন ইথানল পাবো, এবং সাথে ওই যে ওইচটা বের হয়ে আসছিল সেইটা, সেখান থেকে পাবো হচ্ছে একটা পানি। সেই ওইচটাকে যে এইচ ক্যাচ করছে সেখান থেকে আমরা পাবো হচ্ছে একটা পানি। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাসিড থেকে কিভাবে অ্যালকোহল বানানো যায়। সবাই কি এটা বুঝতে পারছো? আচ্ছা, জিঙ্ক অ্যামালগামের ওইটা শুধু অ্যালডিহাইড কিটোনেই কাজ করে, ঠিক আছে? ওইটা এখানে কাজ করে না। আচ্ছা, সো আমরা তাহলে অ্যালকোহল এর ইয়া দেখলাম, প্রস্তুতিগুলো দেখলাম। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে, একটু দাঁড়াও, আহ, হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতিগুলো দেখলাম। আচ্ছা, অ্যালকোহলের আরেকটা প্রস্তুতি দেখাবো, সেটা হচ্ছে মিথানল বানানোর একটা প্রস্তুতি আছে, মানে শুধু মিথানল বানানোর একটা প্রস্তুতি আছে। তো কিভাবে মিথানল বানাতে হয়, এটা একটা ফেমাস প্রস্তুতি, এটা দেখাই দিই। তো মিথানল বানানোর একটা খুব ফেমাস প্রস্তুতি, মানে ফেমাস নিয়ম হচ্ছে যে ওয়াটার গ্যাস নামে একটা জিনিস আছে, বা পানি গ্যাস। এটার নাম হচ্ছে পানি গ্যাস বা ওয়াটার গ্যাস। তো এই পানি গ্যাসের সাথে যদি হাইড্রোজেন গ্যাস অ্যাড করা হয়, পানি গ্যাসের সাথে যদি হাইড্রোজেন গ্যাস আমরা অ্যাড করি, তাহলে হচ্ছে মিথানল পাওয়া যায়। এখন এই পানি গ্যাসটা কি সেটা আমরা একটু এক্সপ্লেন করি। পানি গ্যাসের সাথে বা ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেন গ্যাস অ্যাড করলে মিথানল পাওয়া যাবে। তো এখন পানি গ্যাসটা কি সেটা কিভাবে বানাবো সেটা আগে দেখি। তো পানি গ্যাস বানানোর নিয়ম হচ্ছে যে আমরা হচ্ছে কয়লা নিব বা কার্বন নিব, কার্বন মানে আহ, এরকম গরম কার্বন নিব বা কয়লা নিব, সেটার সাথে হচ্ছে আমরা পানির বাষ্প এর বিক্রিয়া ঘটাবো, এবং এটা খুবই হাই টেম্পারেচারে করতে হয়, অ্যারাউন্ড 1900 ডিগ্রি সেলসিয়াস। মানে ওই সময় এমনিও পানি লিকুইড আকারে থাকবে না। তো এইখান থেকে যেটা প্রস্তুত হয় সেটা হচ্ছে ওয়াটার গ্যাস, এবং সেই ওয়াটার গ্যাস আসলে হচ্ছে একটা মিক্সচার বা একটা মিশ্রণ, কার্বন মনোক্সাইড আর হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাসের একটা মিক্সচার। ঠিক আছে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের এই মিক্সচারটাকেই পানি গ্যাস বলা হয় বা ওয়াটার গ্যাস বলা হয়। এটাই হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস। আচ্ছা, সো এরপর তাহলে নিয়মটা কি, যে আমরা পানি গ্যাসের সাথে যদি পরবর্তীতে হাইড্রোজেন অ্যাড করি তাহলে মিথানল পাওয়া যাবে। সো পরবর্তীতে যেটা করতে হবে, যে এই ওয়াটার গ্যাস যেটা, সো ওয়াটার গ্যাসটা আমরা দেখতে পাচ্ছি একটা মিশ্রণ, তো তাকে নিব। এই হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস, কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন, এটা। তো এটার সাথে বিক্রিয়া ঘটাতে হবে হচ্ছে হাইড্রোজেনের। তো এটার সাথে আমরা অ্যাড করব হাইড্রোজেন গ্যাস, এবং এইখান থেকে আমরা পাবো হচ্ছে মিথানল। কিভাবে পাবো? এই যে কার্বন আর এই যে এখানে হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেন, টোটাল কয়টা হাইড্রোজেন হলো? দুইটা।
আর এখানে আছে আরো দুইটা, টোটাল চারটা। সো একটা কার্বন, চারটা হাইড্রোজেন, একটা অক্সিজেন মিলে জাস্ট CH3OH বানাবে। এবং দেখো এখানেও কিন্তু চারটা, যে একটা কার্বন, চারটা হাইড্রোজেন, আর হচ্ছে একটা অক্সিজেন আছে, যেমনটা এখানে আছে। সো জাস্ট হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাবো, তাহলেই হচ্ছে আমরা মিথানল পাবো। এখানে অবশ্য রিয়াকশনটা করানোর ক্ষেত্রে আমাদের একটু ক্যাটালিস্ট বা প্রভাবক লাগে এবং একটা টেম্পারেচার, একটা প্রেসার মেনটেন করতে হয়। তো সেটা হচ্ছে যে এখানে জিঙ্ক অক্সাইড দিতে হয়, আর আরেকটা যৌগ দিতে হয় Cr2O3। ঠিক আছে, Cr2O3 ক্রোমিক অক্সাইড, আর হচ্ছে সাথে দিতে হয় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর হচ্ছে 200 অ্যাটমসফেরিক চাপ। তো এরকম একটা জটিল একটা কন্ডিশনে এই মিথানলটা হচ্ছে বানানো সম্ভব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যালকোহলের সবগুলো প্রিপারেশন। লাস্ট একটা স্পেশাল প্রিপারেশন দেখলাম যে কিভাবে মিথানলকে বানানো সম্ভব। আচ্ছা, সবাই এই পর্যন্ত কি বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আমরা প্রিপারেশনের পরে যেটা চলে যাব সেটা হচ্ছে যে কিভাবে আচ্ছা, ওয়াটার গ্যাস দিয়ে কি CH4 বানানো যাবে? ইয়েস। ওয়াটার গ্যাস দিয়ে CH4 বানাতে হলে দুইটা হাইড্রোজেন দিতে হয়, মানে এখানে একটা না দিয়ে হচ্ছে আমি যদি দুইটা হাইড্রোজেন দেই, তখন হচ্ছে CH4 আর হচ্ছে পানি প্রস্তুত হয়। ওটা হচ্ছে আমরা অ্যালকেনের প্রিপারেশনে দেখছি, আমি দেখাইছি কিনা আমার মনে নাই। আহ, বাকিরা কনফার্ম করতে পারবা যে আমি ওয়াটার গ্যাস দিয়ে তোমাদেরকে মিথেন প্রস্তুতি দেখাইছিলাম কিনা। হুম, ওটা এখানে লিখে দেই যে তুমি জাস্ট যদি এখানে এই কাজটা করতা, যে CO+H2 এটার সাথে হচ্ছে দুইটা H2 দিছো, তখন এখান থেকে CH4 আর হচ্ছে ওয়াটার, এইটা প্রস্তুত হতো। এটা হচ্ছে মিথেনের একটা প্রিপারেশন। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে অ্যালকোহলকে হচ্ছে আইডেন্টিফাই করা যায়, মানে অ্যালকোহলের শনাক্তকরণ পরীক্ষা। সো অ্যালকোহলের আমি হচ্ছে প্রথমে আহ, তোমার দুইটা শনাক্তকরণ পরীক্ষা, মানে দুইটা সাধারণ শনাক্তকরণ পরীক্ষা দেখাবো। আর তারপরে হচ্ছে আমি অ্যালকোহলের আহ, তোমার একটা স্পেশাল শনাক্তকরণ পরীক্ষা দেখাবো, মানে হচ্ছে যেটা শুধু মিথানলের জন্য ট্রু। ঠিক আছে, এই শনাক্তকরণগুলো আমরা এখন দেখব। আচ্ছা, সো অ্যালকোহল শনাক্তকরণ বা অ্যালকোহল আইডেন্টিফিকেশন। আচ্ছা, সো অ্যালকোহলের দুই ধরনের শনাক্তকরণ দেখাবো, একটা হচ্ছে জেনারেল। তো এই জেনারেল আইডেন্টিফিকেশন টেস্ট যেটা দেখব সেটা হচ্ছে সেটাও দুইটা দেখাবো। একটা হচ্ছে সোডিয়াম দিয়ে, একটা হচ্ছে সোডিয়াম দিয়ে, আর একটা হচ্ছে তোমার ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে, আর একটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে। আর সাথে হচ্ছে আমি এই জেনারেল আইডেন্টিফিকেশন টেস্টের পাশাপাশি একটা একটা মিথানল টেস্ট দেখাবো, মানে মিথানলের কিভাবে শনাক্তকরণ সম্ভব সেটা দেখব। আচ্ছা, সো ফার্স্টে আমি হচ্ছে জেনারেল গুলো দেখাই। সো প্রথমে হচ্ছে জেনারেল আইডেন্টিফিকেশন টেস্ট। তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সোডিয়াম ইউজ করে। তো আইডিয়াটা খুবই সহজ, যে ধরো আমাদের একটা অ্যালকোহল থাকবে ROH, আর তার সাথে হচ্ছে আমরা এরকম সোডিয়াম মেটালের বিক্রিয়া ঘটাবো। সোডিয়াম মেটাল তার মধ্যে জাস্ট দিব, এবং সেখানে একটা এরকম একটা বিক্রিয়া ঘটে। সেটা হচ্ছে যে এই সোডিয়ামটা, এটা হচ্ছে এই হাইড্রোজেনকে রিপ্লেস করে বসে যায়, এবং এখান থেকে পাওয়া যায় RONA। এই টাইপের কম্পাউন্ডকে আমরা সোডিয়াম অ্যালকক্সাইড কম্পাউন্ড বলি। এটার নাম হচ্ছে, এই টাইপের কম্পাউন্ডের নাম হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড। সোডিয়াম অ্যালকক্সাইড।
বা আহ, আরেকটু একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো আমি যদি ইথানলের সাথে রিয়াকশনটা করতাম, CH3CH2OH, তার সাথে হচ্ছে এরকম সোডিয়াম দিলাম, তখন এখান থেকে পাওয়া যায় CH3CH2ONA, যেটার নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। অ্যালকক্সাইডটা যখন আমি একটা স্পেসিফিক অ্যালকেন দিব তখন সেইভাবে নাম বলতে হবে, সোডিয়াম ইথক্সাইড। তো এখানে যেটা হয়, সোডিয়াম অ্যালকক্সাইড আর সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয়। তো আসলে এটাও দুইটা লাগে, এটাও দুইটা লাগে, কারণ হাইড্রোজেন তো সিঙ্গেল অবস্থায় থাকে না। এটাও দুইটা প্রস্তুত হয় এবং এখানে এক্সট্রা পাওয়া যায় এই হাইড্রোজেন গ্যাস, যেটা এইভাবে বাতাস মানে ইয়া গ্যাস আকারে বের হয়ে আসে। অ্যান্ড এই হাইড্রোজেন মানে এটা কিভাবে অ্যালকোহলের শনাক্তকরণ, সেটা হচ্ছে যে আমি যদি একটা অ্যালকোহল নেই, তার সাথে যদি এরকম মানে অ্যালকোহল, এটা যে অ্যালকোহল আমি তো জানি না, বাট সেখানে সোডিয়াম ছাড়ার পর যদি একটা গ্যাস এরকম বুদবুদ আকারে বের হয়ে আসে, and সেটা যদি আগুন জ্বলতে সাহায্য করে, আমরা জানি হাইড্রোজেন গ্যাস হচ্ছে আগুন জ্বলতে সাহায্য করে, মানে নিজে জ্বলে, তো তখন আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে আসলে একটা অ্যালকোহল ছিল। ঠিক আছে, আমরা তো হাইড্রোজেন গ্যাস বিভিন্নভাবে আইডেন্টিফাই করতে পারি, সো এখান থেকে হচ্ছে আমি তখন বুঝতে পারবো যে এটা একটা অ্যালকোহল ছিল। আচ্ছা, সো এটা ছিল আমাদের প্রথম জেনারেল টেস্ট। একইভাবে আরেকটা জেনারেল টেস্ট হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে। আচ্ছা, এইটা আমরা আগে দেখছি, এই বিক্রিয়াটা কারো কি মনে আছে? এই PCl5, মানে অ্যালকোহলের সাথে PCl5 মিশালে কি পাওয়া যেত? কারো কি মনে আছে এটা? আমরা গত ক্লাসে এটা দেখাইছি। অ্যালকোহলের সাথে আমি যদি PCl5 অ্যাড করি তখন কি পাওয়া যায়, মানে কি ছিল সেই রিয়াকশনটা? রাইট। জুনায়েদ অ্যান্সারটা ঠিক দিছো, যে আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনে দেখছিলাম অ্যালকোহলের সাথে যদি PCl5, মানে অনেকগুলা দেখছিলাম, যে অ্যালকোহলের সাথে যদি হ্যালোজেনো অ্যাসিড অথবা PCl3 অথবা PCl5 অথবা থায়োনিল ক্লোরাইড, যেটা ছিল ডার্জেন বিক্রিয়া, এগুলো যদি আমরা অ্যাড করি তখন হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড পাই। তো এখানেও অ্যালকোহলের সাথে যদি আমি PCl5 অ্যাড করি, ফর এক্সাম্পল আমি এখানে যে কোনো একটা অ্যালকোহল নিলাম, ROH, তার সাথে আমি যদি PCl5 অ্যাড করি তখন রিয়াকশনটা এভাবে হয় যে PCl5 থেকে একটা ক্লোরিন এই OH কে রিপ্লেস করে অ্যালকাইল হ্যালাইড বানায়, এটা হচ্ছে আমাদের সেই অ্যালকাইল হ্যালাইড। আর সাথে পাওয়া যায় হচ্ছে POCl3, আর সাথে পাওয়া যায় হচ্ছে HCl। এটাকে আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের এই POCl3টা হচ্ছে আমাদের ফসফোরাইল ক্লোরাইড, এবং এখান থেকে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু আসলে গ্যাস আকারে বের হয়ে আসে। মানে আমরা এখানে যেটা দেখলাম যে একটা অ্যালকোহল দিব, সাথে হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিব, সেখান থেকে পাওয়া যাবে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, যেটা একটা মনোহ্যালাইড, একটা হ্যালোজেন থাকবে, আর সাথে পাওয়া যাবে ফসফোরাইল ক্লোরাইড, আর সাথে পাওয়া যাবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। অ্যান্ড এইটা দিয়ে আমি কিভাবে অ্যালকোহল শনাক্ত করব, সেটা হচ্ছে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে, মানে এই যে গ্যাসটা বের হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি হচ্ছে সেটাকে একটা টিউবে অ্যামোনিয়া গ্যাসের সাথে রিয়াক্ট করাবো। মানে আমার একটা টেস্ট টিউবে ধরো অ্যালকোহল ছিল এরকম, এখানে হচ্ছে অ্যালকোহল আছে, আমি জানি না যে এটা অ্যালকোহল, বাট আমার ধারণা যে এটা অ্যালকোহল হতে পারে, সো আমি এটাকে টেস্ট করতেছি। সো কি করব, যে তার ভিতরে হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে দিব, দেওয়ার পর দেখবো যে একটা গ্যাস বের হয়ে আসতেছে এখান থেকে বুদবুদ আকারে। সো সেইটা হচ্ছে, সেটা আসলে আমরা জানি না, বাট সেটা হচ্ছে কি আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং সেইটাকে আমি যদি এখন এই গ্যাসটাকে এখান থেকে যদি এনে ধরো এরকম একটা টিউবে প্রবেশ করাই, যার আরেক পাশে হচ্ছে তুলা দিয়ে অ্যামোনিয়া গ্যাস, মানে তুলা হচ্ছে ওই অ্যামোনিয়াতে ডুবায়ে ওইখানে রাখা হয়েছে, সো দেখা যায় যে ওই লিকুইড অ্যামোনিয়াটা আস্তে আস্তে এরকম বাষ্প আকারে এদিকে ব্যাপিত হতে থাকে বা ডিফিউজড হতে থাকে। তোমরা এগুলো ব্যাপনে পড়ছো তাই না, ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে? তো এখান থেকে অ্যামোনিয়া আসবে এবং এইখান থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাস করলাম, তোমাদের জানা আছে যে এইখানে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যামোনিয়া যদি বিক্রিয়া করে তখন সেখানে কি পাওয়া যায় বলো তো?
অ্যামোনিয়াম ক্লোরাইড, রাইট। এবং সেটা চেনার একটা উপায় আছে। তোমরা হয়তো জানো যে এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা দেখতে সাদা ধোঁয়ার মতো, মানে হোয়াইট স্মোক। তো এখান থেকে একটা সাদা ধোঁয়া বা মেঘের মতো দেখা যায়, যেটা হচ্ছে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো আমি যদি দেখি যে পরবর্তীতে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে, সেই গ্যাসটাকে অ্যামোনিয়া গ্যাসের সাথে যখন বিক্রিয়া করাবো, সেখানে একটা হোয়াইট স্মোক বা একটা সাদা ধোঁয়া প্রস্তুত হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইডের, তখন আমি বুঝতে পারবো যে এটা আসলে একটা অ্যালকোহল ছিল। মানে সেই শুরুর জিনিসটা আসলে একটা অ্যালকোহল ছিল, কারণ এটা যদি অ্যালকোহল না হতো, এই বিক্রিয়াটাও হতো না, HCl ও পাইতাম না, আর তখন এই সাদা ধোঁয়াও দেখতাম না। এই হচ্ছে আমাদের অ্যালকোহলের দুইটা সাধারণ আইডেন্টিফিকেশন টেস্ট। এইভাবে আমি বুঝতে পারি যে এটা একটা অ্যালকোহল। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? ঠিক আছে, তো এবার আমরা চলে আসি পরবর্তী মজার যে আইডেন্টিফিকেশন টেস্ট আছে, মিথানল টেস্ট। মানে মিথানলকে স্পেসিফিক্যালি টেস্ট করার একটা রিয়াকশন আছে, সেটা দেখাই। একটু ওয়েট করো, ধরো। একটু ওয়েট ধরো। ওকে, সো আমি এখানে দেখাই। আহ, আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, সো আমরা হচ্ছে এখন দেখবো যে শুধু মিথানলকে কিভাবে আলাদাভাবে টেস্ট করা যায়। তো এখানে রিয়াকশনটা হচ্ছে এরকম, যে আমরা হচ্ছে মিথানল নিব। এটা অন্য কোনো অ্যালকোহলের জন্য কিন্তু কাজ করবে না। তো এটা হচ্ছে মিথানল নিলাম, আর সাথে নিতে হবে একটা কম্পাউন্ড যেটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিডটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, যেটা দেখতে হচ্ছে এরকম। এটা হচ্ছে, এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এটা একটু লিখে রাখো, এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। এই কম্পাউন্ডটা, এটার নাম তোমরা আসলে শুনছো, বিভিন্ন ধরনের মলমের গায়ে লেখা থাকে স্যালিসাইলিক অ্যাসিড। তো এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে যদি আমরা মিথানল এর রিয়াকশন করাই ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট বা প্রভাবক, তখন যেটা হয় যে এই যে COOH, মানে এই মিথানলটা হচ্ছে একটা ক্ষারের মতো আচরণ করে বা একটা বেইজের মতো আচরণ করে। কেন? কারণ দুইটা রিজন আছে। একটা হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড আছে, যে অনেক শক্তিশালী একটা অ্যাসিড, এবং এই স্যালিসাইলিক অ্যাসিড আছে, সেও একটা অ্যাসিড। এই দুইজনের উপস্থিতিতে ও আসলে একটা বেইস বা ক্ষারের মতো আচরণ করে। আর এই স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে একটা অ্যাসিডের মতো আচরণ করে, মানে সে হচ্ছে তার এইচটা দিয়ে দিতে চায়। আমরা জানি যে অ্যাসিড কি করতে চায়, H+ দিয়ে দিতে চায়। তো সে দিয়ে দিতে চায় হচ্ছে H+, আর তাহলে ও যেহেতু ওদের উপস্থিতিতে ক্ষারের মতো আচরণ করতেছে, ও দিয়ে দিতে চায় হচ্ছে OH-, মানে ক্ষার যেটা করে OH- দিয়ে দিতে চায়। তো যেটা হয়, এই এইচ আর OH মিলে হচ্ছে পানি ফর্ম হয় বা পানি উৎপন্ন হয়, এবং এই CH3টা পরবর্তীতে এইখানে বসে, এই ও এর সাথে বসে, মানে লবণটা প্রস্তুত করতে চায়। তো এইখানে হচ্ছে আহ, এই OH গ্রুপটা এখানে থাকলো, আর এখানে আমরা পাই COOH3।
যেমন ওই যে আমরা জানি যে অ্যাসিড আর বেস বা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি উৎপন্ন হয়, এখানেও তাই। এটা একটা লবণ এবং এই লবণটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট, এটাকে বলা হয় মিথাইল স্যালিসাইলেট। এবং এই যে মিথাইল স্যালিসাইলেটটা আমরা দেখলাম, মানে এইটার একটা খুব কড়া বা একটা খুব আহ, ঝাঁঝালো স্মেল আছে। মানে এইটাই হচ্ছে আমরা যে বিভিন্ন ওই যে মাথা ব্যথার যে মলমগুলা এবং বিভিন্ন যে আয়োডেক্স মলমগুলা যেগুলো আছে, তাদের গন্ধটা হচ্ছে এর এইখান মানে এই মিথাইল স্যালিসাইলেট থেকে আসে। তো এইটার একটা খুবই ঝাঁঝালো একটা স্মেল থাকে। তো এইভাবে হচ্ছে মিথানলটাকে তোমার আমরা ইয়া করতে পারি, শনাক্তকরণ করতে পারি যে এটা যে মিথানল আমি জানি না, সেটার সাথে যদি স্যালিসাইলিক অ্যাসিড দেই দেখবো যে খুব তীব্র একটা স্মেল আসতেছে, ঝাঁঝালো একটা স্মেল আসতেছে, তখন আমি বুঝবো যে আচ্ছা এটা তাহলে মিথানল ছিল। ঠিক আছে, এটা হচ্ছে মিথানলের একটা টেস্ট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা অ্যালকোহলের তাহলে শনাক্তকরণ দেখলাম। এখন অ্যালকোহলের যে রিয়াকশন, সেগুলো আমরা অলরেডি আগে দেখে আসছি। তারপর আমি জাস্ট শর্টলি একটু ডিসকাস করি যে অ্যালকোহলের কি কি রিয়াকশন আছে। অ্যালকোহল রিয়াকশনস, তো আমি অ্যালকোহল রিয়াকশনস অলরেডি তোমাদের দেখাইছি। আমি জাস্ট এখানে একটু ছোট করে একটা লিস্ট দেই। যেমন আমরা দেখছিলাম যে অ্যালকোহল থেকে কিভাবে বিভিন্ন উপায়ে অ্যালকাইল হ্যালাইড বানায়, তো সেগুলো আবার এখানে লেখার দরকার নেই। সেগুলো অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনে আমরা দেখে আসছি যে অ্যালকোহলের সাথে তুমি হচ্ছে হ্যালোজেন অ্যাসিড দাও, মানে হচ্ছে এইচএক্স দাও, অথবা হচ্ছে, এবং সেখানে চারটা ধারা দেখাইছিলাম যে যদি HCl দেই তখন অনাদ্র জিঙ্ক ক্লোরাইড দিতে হয়, HBr দিলে সালফিউরিক অ্যাসিড দিতে হয়, HI দিলে হিট দিতে হয়, HF ইউজ করলে তখন সোয়াটস রিঅ্যাকশন করতে হয়, যেটা ডিরেক্টলি করা যায় না। আমরা দেখাইছিলাম অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিতে। এবং অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডের পর অ্যালকাইল হ্যালাইডে এইচএক্স ছাড়া আমরা আরো দেখাইছিলাম যে PCl3 অ্যাড করা যায়, অথবা হচ্ছে PCl5 অ্যাড করা যায়, অথবা হচ্ছে PCl3 দিলে হচ্ছে ফসফরাস অ্যাসিড আর অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হতো। PCl5 দিলে হচ্ছে পানি, অ্যালকাইল হ্যালাইড আর ফসফোরাইল ক্লোরাইড উৎপন্ন হয়। আর এছাড়াও আমরা দেখছিলাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড বা ডারজেন বিক্রিয়া। তো এগুলো সবই কিন্তু আসলে অ্যালকোহলের বিক্রিয়া। এগুলো অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, বাট এগুলো অ্যালকোহলের বিক্রিয়া। আচ্ছা, এরপর অ্যালকোহলের আরেকটা রিয়াকশন আমরা দেখছি, সেটা হচ্ছে যে অ্যালকোহল থেকে আমরা যদি ইয়া করি, তোমার সালফিউরিক অ্যাসিড ইউজ করে পানি বের করে আনি, ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধন করি, তখন কিন্তু আসলে অ্যালকিন পাওয়া যায়। অ্যালকোহল থেকে এইভাবে হচ্ছে অ্যালকিন পাওয়া সম্ভব। অ্যালকোহলের আর কোনো বিক্রিয়া কি আমরা দেখছিলাম অ্যালকোহল থেকে? না। সো এইগুলোই হচ্ছে আসলে অ্যালকোহলের বিভিন্ন বিক্রিয়া, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানো অথবা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো। অ্যালকোহলের অবশ্য আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড কিটোন বানায়। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন কিভাবে বানায়? আচ্ছা, তোমরা বলো তো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন জারণ করে বানাবো নাকি বিজারণ করে বানাবো, বলো তো? এটা একটু আমি এখানে এক্সাম্পল দিই। অক্সিডেশন করব নাকি রিডাকশন করব, জারণ করব নাকি বিজারণ করব অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন বানানোর জন্য? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন কিভাবে বানাবো? রিডাকশন না বা বিজারণ না, জারণ করতে হবে, কারণ অ্যালকোহলের নিচে ছিল অ্যালডিহাইড কিটোন ওই ল্যাডারটাতে। আমরা কিন্তু একটু আগে দেখছি যে অ্যালডিহাইড কিটোন থেকে কিভাবে অ্যালকোহল বানায়, বিজারণ করে। তো উল্টাটা করতে হলে কি করতে হবে? জারণ করতে হবে। এখানে আমরা অক্সিডেশন করব বা জারণ করব। সো রিঅ্যাকশনটা খুবই সহজ, আমরা এটা আবার পড়বো অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতিতে। সেটা হচ্ছে দুইটা এক্সাম্পল দেখাই। আমি যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নেই,
বলো তো 1 ডিগ্রি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড প্রস্তুত হবে নাকি কিটোন? একটু কমন সেন্স থেকে বলো। আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি বা অক্সিডাইজ করি, তাহলে কি অ্যালডিহাইড পাবো নাকি কিটোন? অ্যালডিহাইড পাবো। আমরা কিন্তু দেখছিলাম অ্যালডিহাইডকে বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে তোমার অ্যালডিহাইড পাওয়া যাবে, ঠিক উল্টাটা। সো এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমার কাছে আছে হচ্ছে ইথানল, এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমরা জারণ করব। তো এই জারণটা করতে হয় আহ, এই জারক দিয়ে K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড। এবং এটার একটা অল্টারনেটও আছে, K2Cr2O7 সালফিউরিক অ্যাসিডের অল্টারনেটে তুমি KMnO4 প্লাস KOH এটাও অ্যাড করতে পারো, KMnO4 প্লাস KOH এটাও অ্যাড করতে পারো, অথবা K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড এটাও অ্যাড করতে পারো। তো এই জারকটা যেটা করে, এটাকে কিভাবে জারণ করে দেখো। আমরা বলছিলাম জারণ মানে হচ্ছে মানে বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা। ভালো করে শোনো, বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাড করা, অক্সিজেন বের করে নেওয়া, অথবা দুইটাই। আর জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা, হাইড্রোজেন বের করা, অথবা দুইটাই। তো এখানে যেটা হয় যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি এই K2Cr2O7 H2SO4 এর উপস্থিতিতে, তাহলে সে জাস্ট হাইড্রোজেন বের করে নেয়। যেহেতু এটা একটা জারণ, অক্সিজেন অ্যাড করা যেত অথবা হাইড্রোজেন বের করা যায়। তো এখান থেকে জাস্ট হাইড্রোজেন বের হয়। কিভাবে বের হয়? এই হাইড্রোজেনটা বের হয় আর এইখান থেকে হাইড্রোজেন বের হয়। এই OH থেকে একটা বের হয়, এইখান থেকে একটা বের হয়। তো এই দুইটা যদি বের হয়ে আসে, তখন আমরা এখানে যে কম্পাউন্ডটা পাবো সেটা দেখতে হবে এরকম CH3CHO, যেটাকে বলা হয় ইথানল। ঠিক আছে? সো দেখো, আমরা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল থেকে একটা অ্যালডিহাইড পাইছি, যেটার নাম হচ্ছে ইথানল। আচ্ছা, সিমিলারলি 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করি, তাহলে আমরা পাবো কিটোন। এগুলো আমরা সবই আবার অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতিতে দেখাবো। ঠিক আছে? সো 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, একদম সেম নিয়ম। যেমন আমি এখানে CH3 CHOH আর এখানে দিলাম হচ্ছে CH3, যে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। কেন 2 ডিগ্রি? কারণ OH-টা যেই কার্বনের সাথে যুক্ত, সে ডিরেক্টলি দুইটা কার্বনের সাথে যুক্ত, দ্যাটস এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তো এই 2 ডিগ্রি অ্যালকোহলকে আমি যদি সেম ভাবে জারণ করি, জারণ বলতে এখানে শুধু হাইড্রোজেন বের করে নেওয়া, অক্সিজেন অ্যাড করতেছি না বা দুইটাই করতেছি না, এখানে জাস্ট হাইড্রোজেন বের করতেছি, সেটাও এক ধরনের জারণ। তো এবং এটা এটা একটু মৃদু জারণ, কারণ আমরা জাস্ট হাইড্রোজেন বের করতেছি, কোনো অক্সিজেন অ্যাড করতেছি না। সো মৃদু জারণ দেখেই এটা জাস্ট এক স্টেপ নিচে নামছে, মানে অ্যালকোহল থেকে জাস্ট অ্যালডিহাইডে নামছে। সো K2Cr2O7 আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এরা মিলে যেটা করে, এখান থেকে এইচ বের করে আনে, আর এই দুইটা থেকে যে কোনো একটা থেকে, যেই কার্বনে হচ্ছে, আমি একটু বেটার এক্সাম্পল হিসেবে এইটা দিয়ে দেখাই, যে এই এই কার্বনের দুই পাশে যেই কার্বনে হচ্ছে হাইড্রোজেন কম, সেখান থেকে হচ্ছে আরেকটা হাইড্রোজেন বের করে নেয়। তো যেটা হয়, এই কার্বন থেকে হচ্ছে তাহলে হাইড্রোজেনটা বের হবে, কারণ এইটাতে দুইটা হাইড্রোজেন, এটাতে তিনটা, তো কমটা থেকে বের হবে। সো এখান থেকে পাওয়া যায় CH3 সি ডাবল বন্ড ও, আর হচ্ছে সি ডাবল বন্ড ও। আচ্ছা, এখানে আমি প্রবাবলি একটা ভুল বলছি, একটু ওয়েট দাঁড়াও। হ্যাঁ, এখানে একটা ভুল বলছি, সরি, এটা পাশের কার্বন থেকে বের হয় না। এখানে যেমন খেয়াল করো, একটা হাইড্রোজেন বের হয়েছিল OH থেকে, আর একটা বের হয়েছিল OH যেই কার্বনের সাথে যুক্ত সেখান থেকে। তো এইখানেও এই হাইড্রোজেনটা বের হবে OH থেকে, আর এই কার্বন থেকে বের হবে এই হাইড্রোজেনটা। সো এখান থেকে আমরা পাবো CH3 সি ডাবল বন্ড ও। এটা তাহলে আগের অবস্থাতেই নিয়ে যাই, সি ডাবল বন্ড ও CH3। দেখো, এইটা কিন্তু আমাদের সেই প্রোপানন, মানে কিটোন। মানে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে বা অক্সিডাইজ করলে K2Cr2O7 H2SO4 দিয়ে, তাহলে হচ্ছে কিটোন পাওয়া যায়। আর উল্টাটাও দেখছিলাম যে কিটোনকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়। আবার 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে আবার বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তো আমরা সেই ল্যাডারটা এখানে হচ্ছে দেখলাম।
তার একটা মানে এক্সাম্পল দেখলাম যে আমরা এই ল্যাডার ধরে যদি এই যে এইখানে আসছি যে অ্যালকোহল থেকে আমরা হচ্ছে অ্যালডিহাইড কিটোনে নামছি। ওকে, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এখানে যা যা দেখালাম অ্যালকোহলের বিক্রিয়াগুলাই? আচ্ছা, আমাদের মিটিং এর টাইম শেষ, তোমরা একটু আবার জয়েন করো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা তাহলে অ্যালকোহলের রিয়াকশনস দেখলাম, আহ, কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন বানানো যায় সেটা দেখলাম। আহ, এইখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড্রেস করি, সেটা হচ্ছে আমি একটু আগে যে তোমার মিথানলের একটা প্রস্তুতি দেখেছিলাম ওয়াটার গ্যাসে, এবং সেখানে যে বললাম যে ওয়াটার গ্যাসের সাথে আসলে 2টা হাইড্রোজেন দিলেই, মানে একটা হাইড্রোজেনের জায়গায় 2টা হাইড্রোজেন দিলে মিথেন পাওয়া যায়। এটাকে একটু ভেঙে দেখাই, তাহলে তোমরা আরেকটা জিনিস এখান থেকে বুঝবা। সেটা হচ্ছে যে আসলে 2টা হাইড্রোজেন দিলেও প্রথমে একটা হাইড্রোজেন ইউজ করে এরকম মিথানল প্রস্তুত হয়। মানে এখানে দেখো একটা হাইড্রোজেন দেওয়া হয়েছে, মানে এক অণু, সেটা ইউজ করে আসলে মিথানলই প্রস্তুত হয়। তো পরবর্তীতে এইটার সাথে আবার হাইড্রোজেন যখন রিয়্যাক্ট করে, মানে এই যে এই প্রভাবকের উপস্থিতিতে পরবর্তীতে আরেক অণু হাইড্রোজেন যখন বিক্রিয়া করতে আসে, তখন হচ্ছে মিথেন, CH4 আর হচ্ছে পানি উৎপন্ন হয়। মানে এখান থেকে ওএইচটা বের হয়ে আসে, একটা হাইড্রোজেন বসে আর এইচ আর ওএইচ মিলে পানি বানায়। তো এখানেও একটা জিনিস খেয়াল করো, দেখো যে অ্যালকোহলের সাথে হাইড্রোজেন যুক্ত করে আমরা কি পাইছি? অ্যালকেন। আচ্ছা, হাইড্রোজেন অ্যাড করা মানে কি? বিজারণ নাকি জারণ? বলো তো। হাইড্রোজেন অ্যাড করা এটা কি বিজারণ নাকি জারণ? এটা কি রিডাকশন নাকি অক্সিডেশন? হাইড্রোজেন অ্যাড করা এটাকে কি বলে? বিজারণ নাকি জারণ? বিজারণ, রাইট, রিডাকশন। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহলকে বিজারণ করে কি পাওয়া গেছে? অ্যালকেন পাওয়া গেছে, যেমনটা আমাদের এই ল্যাডারে লেখা ছিল, যে আমরা যদি এই করি, তোমার আমরা যদি অ্যালকোহলকে বিজারণ করি তাহলে কিন্তু এই যে অ্যালকেন পাওয়ার কথা ছিল সেটাই কিন্তু ঘটছে, ঠিক আছে? অ্যালকেনকে জারণ করেও অ্যালকোহল পাওয়া যায়, আমরা দেখাবো পরে। ওটা একটা মানে মাইনর রিয়াকশন, এটা পরে দেখাবো। তো এখান থেকে মোটামুটি আমরা তাহলে বুঝলাম যে অ্যালকোহলের রিয়াকশন কি কি আছে, এবং অ্যালকোহলের শনাক্তকরণ দেখলাম, মানে আমাদের আসলে অ্যালকোহলটা শেষ। যে আমরা তাহলে দেখছি যে অ্যালকোহল মানে ক্লাসিফিকেশন, বেসিক কিছু ইনফরমেশন, আহ, তারপর হচ্ছে দেখলাম অ্যালকোহলের প্রিপারেশন দেখলাম অনেকগুলা, তারপর দেখছি হচ্ছে অ্যালকোহলের আইডেন্টিফিকেশন, তারপর দেখলাম অ্যালকোহলের রিয়াকশন, যেগুলো বেশিরভাগই আগে দেখা ছিল। আচ্ছা, আমি এটা একটু সেভ করে রাখি, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, সো এখন হচ্ছে আমি আচ্ছা, টারশিয়ারি অ্যালকোহলের প্রিপারেশন। আচ্ছা, তো টারশিয়ারি অ্যালকোহলের প্রিপারেশনটা আসলে এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক দিয়ে করে,
এখন ওইটা দেখানো অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা তোমাদের, কারণ ওইটা একটু বেশি আউট অফ সিলেবাস হয়ে যায়, মানে ওইটা তোমাদের দরকার নাই। তারপর আমি দেখাই, এটা পড়তে হবে এমন না। দেখো, মানে আমরা কিভাবে ডিগ্রি ওয়াইজ অ্যালকোহল বানাতে পারি সেটা একটা টেকনিক আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর নিয়ম, এটা এক্সট্রা। এটা তুমি চাইলে পরীক্ষার আগে স্কিপ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবং এই ডিগ্রি ওয়াইজ অ্যালকোহল টেস্টও করা যায়, সেটা আমি দেখাবো না, বাট এটা টেস্টও করা যায়। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে আইডেন্টিফাই করে সেটারও উপায় আছে। লুকাস বিকারক দিয়ে করে, লুকাস টেস্ট বলে এটাকে। আচ্ছা, তো আচ্ছা আমি দুইটাই দেখাই দেই, তোমরা এই দুইটাই হচ্ছে এক্সট্রা আকারে লিখে রাখো, এগুলো তোমাদের দরকার নেই, আমি দুইটাই দেখাই দিই। আচ্ছা, সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল বানানোর, মানে আমরা তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি দেখছি, মানে প্রাইমারি আর সেকেন্ডারি দেখছি যে অ্যালডিহাইড কিটোনের বিজারণ থেকেই পাওয়া যায়, কিন্তু 3 ডিগ্রি কিন্তু দেখি নাই। তো আমাদের যদি এরকম দরকার হয় যে 3 ডিগ্রি লাগবে বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, যেটা ইচ্ছা সেই ডিগ্রিটা লাগবে, তখন হচ্ছে আমাদের এই গ্রিগনার্ড বিকারক ইউজ করে একটা প্রস্তুতি আছে। আমাদের যাদের মনে নাই গ্রিগনার্ড বিকারকটা কি, সে আমি একটু সংকেতটা লিখে দিই, যে গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট, এটা হচ্ছে এরকম একটা বিকারক, RMgX, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। মানে এটা বানানোর উপায় হচ্ছে খুবই সহজ, যে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি যদি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করি, তখনই এখানে এবং হিট দেই, তখন হচ্ছে এখানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারক পাওয়া যায়। তো গ্রিগনার্ড বিকারক ইউজ করে তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি তিনটেই বানাইতে পারবা। তো নিয়মটা কি, যদি তুমি মিথানেল নাও, ঠিক আছে, মিথানেল, HCHO এটাকে বলে মিথানেল, মিথানেলের সাথে যদি তুমি গ্রিগনার্ড বিকারক যুক্ত করো, RMgX এটাকে যুক্ত করো, এবং এটাকে হচ্ছে পানি, মানে অ্যাসিডিক পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ করো, মানে প্রথম কাজ হচ্ছে গ্রিগনার্ড বিকারকটা যুক্ত করা, এবং সেখানে আবার কি দিতে হবে, পানি, অ্যাসিডিক পানি দিতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে আমাদের পানি অ্যাড করতে হবে, তখন এখান থেকে হচ্ছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর, এখান থেকে পাওয়া যায় হচ্ছে আর, মানে এই গ্রিগনার্ড বিকারকের যে আরটা আছে সেটা আহ, আর, আর হচ্ছে আহ, একটু ওয়েট দাঁড়ান, আমি এটা চিন্তা করে নিই। উম, আর হচ্ছে এরকম একটা কম্পাউন্ড পাওয়া যায় যে আর, তারপর হচ্ছে CH2 OH, এরকম একটা অ্যালকোহল পাওয়া যায়, আর সাথে একটা বাই প্রোডাক্ট আসে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড, MgOH(X), ঠিক আছে? তো দেখো এইখান থেকে কিন্তু আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই বিক্রিয়াটা আসলে এরকম এক স্টেপে হয় না, এটা 2 স্টেপে হয়, বাট ওইগুলো আবার তোমাদের জন্য অতিরিক্ত হয়ে যাবে, আমি এর জন্য একটু শর্টলি দেখাইলাম। যে বেসিক্যালি যেটা হয়, যে এই যে MgX যে অংশটা আছে আর এইখানে যে OH, এরা মিলে হচ্ছে MgOHX বানায়, আর এখানে তাহলে পরে থাকে কি CH, আর এখানে আছে কি R, সো এই হচ্ছে R, এই হচ্ছে CH, আর এই H2O থেকে আসে হচ্ছে তোমার আরেকটা H আর একটা OH, মানে H2O এর মধ্যে কি আছে H আর OH, সো এইখানে একটা হাইড্রোজেন বসলো, যে তোর একটা হাইড্রোজেন আর আরেকটা OH বসলো, ঠিক আছে? এইভাবে হচ্ছে পুরো ঘটনাটা ঘটে। ওকে, তো এইভাবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল বানানো যায়। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহল বানানোর নিয়ম হচ্ছে মিথানল নিবা, আর হচ্ছে তোমার উপযুক্ত একটা গ্রিগনার্ড বিকারক নিবা, তাহলেই হচ্ছে তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা, তুমি যেটা চাও সেটাই পাবা, ঠিক আছে? যেমন ধরো তোমার ইচ্ছা হচ্ছে তুমি একটা আহ ইথানল বানাইতে চাও, 1 ডিগ্রি ইথানল, তাহলে তুমি কি করবা, মিথানল নিবা, আর সাথে হচ্ছে 1 কার্বনের গ্রিগনার্ড বিকারক নিবা, কারণ 1 কার্বন নিলে 2টা কার্বন হবে টোটাল, যেটা হবে ইথানল। সো এখান থেকে হচ্ছে এই পানি দিব, আর সাথে হচ্ছে HCl দিব, এন্ড এখান থেকে পাওয়া যাবে পরবর্তীতে এই MgCl, আর এইখানের যে আমার OH, তারা মিলে হচ্ছে বানাবে MgOHCl,
ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল ক্লোরাইড, আর সাথে হচ্ছে পাওয়া যাবে এখানে যে সিএইচ আর এই পানির যে H2O এরা মিলে বানাবে হচ্ছে সি, আর এখানে যে CH3 আছে এরা মিলে বানাবে হচ্ছে CH3CH2OH, ইথানল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন। 2 ডিগ্রিটা দেখাই। তো 2 ডিগ্রিতে নিয়ম হচ্ছে তুমি যে কোনো অ্যালডিহাইড ইউজ করবা, যেটা ইচ্ছা সেটাই। সো এখানে যদি আমি একটা ডিরেক্ট এক্সাম্পল দিই, যে কোনো একটা অ্যালডিহাইড ইউজ করি, ধরো ইথানল। ঠিক আছে, মানে মিথানলও তো একটা অ্যালডিহাইড। তো এই মিথানল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড ইউজ করব, তাহলেই তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। সো CH3 CH2OH, CH3 CH2OH, এ হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড মিথানল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড। তার সাথে হচ্ছে আমি একটা গ্রিগনার্ড বিকারক দিব। তো ধরো এখানে আমি গ্রিগনার্ড বিকারক হিসেবে দিলাম CH3MgCl, এবং এটার সাথে হচ্ছে পানি যুক্ত করব আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। তাহলে পাওয়া যাবে এই MgCl আর এই OH মিলে হচ্ছে MgOHCl বানাবে, MgOHCl। আর সাথে হচ্ছে এই CH3CH2, তারপর এই CH3 আর এখান থেকে আসা H2O, এরা মিলে বানাবে হচ্ছে এরকম একটা কম্পাউন্ড। যে আহ, আচ্ছা, এখানে একটা ভুল গেছে, তো সরি। এটা তো আসলে একটা অ্যালডিহাইড হওয়ার কথা ছিল, CH3CH2CHO, CH3CHO, এটা অ্যালডিহাইড হওয়ার কথা ছিল। সো এটা হচ্ছে ইথানল, মানে অন্য যে কোনো অ্যালডিহাইড মিথানল ব্যতীত ইথানল। তো এখান থেকে যেটা পাওয়া যাবে যে এই MgCl আর এখানে যে OH মিলে হচ্ছে MgOHCl বানাইছে। আর এইখানে আমরা পাবো CH3, তারপর হচ্ছে এখানে পাবো একটা CH3 আর হচ্ছে C, আর এইখানে আমরা পাবো হচ্ছে HOH, এরকম। ঠিক আছে, মানে এইটুক হচ্ছে আগের অংশটা, এই যে CH3C অংশটা হচ্ছে এখানে, এইটুক মিলাই দেখো এইটুক। তারপর এইখান থেকে আসছে হচ্ছে CH3 এইটা, আর এই HOH টা আসছে হচ্ছে এই পানি থেকে, H2O থেকে। ঠিক আছে, পুরোপুরি এই হিসাবটা দেখালাম যে কোন জায়গা থেকে কি আসছে। আর এই OH টা আর এই MgCl টা মিলে হচ্ছে এই MgOHCl টা ফর্ম করছে। তো এইখান থেকে দেখো আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাইছি, এটা কিন্তু একটা 2 ডিগ্রি অ্যালকোহল বা একটা সেকেন্ডারি অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট ওয়ান যেটা আমাদের দেখার ইচ্ছা, যে টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে বানাবো। তো আই হোপ বুঝতেই পারতেছো, 1 ডিগ্রির জন্য মিথানল লাগে, 2 ডিগ্রির জন্য অন্য যে কোনো অ্যালডিহাইড লাগে, আর 3 ডিগ্রির জন্য হচ্ছে কিটোন লাগে, যে কোনো কিটোন নিব। সো আমি এক্সাম্পল হিসেবে প্রোপানন নিচ্ছি, CH3C ডাবল বন্ড ও CH3, এটা হচ্ছে প্রোপানন বা একটা কিটোন। এর সাথে আমি ধরো আমার ইচ্ছা মতো এই গ্রিগনার্ড বিকারকটা দিলাম CH3MgBr, আর এইখানে হচ্ছে আমাদের সেই আগের ক্যাটালিস্ট পানি আর হচ্ছে HCl। তো এখান থেকে যেটা পাওয়া যাবে এই MgBr, আর এইখানে আমাদের যে এই অক্সিজেনটা যেটা এবং সাথে হচ্ছে এই পানি থেকে আসা একটা H মিলে হচ্ছে বানাবে MgOHBr, ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল ব্রোমাইড। অথবা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে এই হাইড্রক্সিলটা হচ্ছে পানি থেকে আসছে, তুমি একভাবে চিন্তা করলেই হবে। সো MgBr আর পানি থেকে যে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। আমি একটু ট্রেস করে দেখাই যে কিভাবে হচ্ছে, যে এই MgBr অংশটা আর এই OH অংশটা MgOHBr প্রস্তুত করলো। আচ্ছা, বাকি পড়ে আছে কি? বাকি পড়ে আছে এই CH3C ডাবল বন্ড ও CH3। তো এখান থেকে যেটা পাবো, এটা একটু জায়গা কম, CH3 C, তারপর এই CH3 মানে আগের অংশটা আগের মতোই থাকলো, এই CH3C CH3 এই অংশটা একই রকম থাকলো। আর এইখান থেকে আসতেছে হচ্ছে আমাদের H প্লাস এই অক্সিজেনের সাথে বসার জন্য। তো এখানে পাওয়া যাবে OH, আর এই যে CH3 যে অংশটা, এইটা বসবে হচ্ছে এইখানে। তো এইখানে আমরা একটা দেখো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল পাইছি, CH3 CH3COH, আর দুই পাশে আরো দুইটা CH3। তো
এটা কিন্তু একটা 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, এগুলা না পড়লেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলা এক্সট্রা তোমাদের সিলেবাসের বাইরে। আমি যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রির আইডেন্টিফিকেশনটাও দেখাই, সেটা খুব সহজ। সেটা হচ্ছে যে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানানোর জন্য এই যে লুকাস রিয়াজেন্ট বা লুকাস বিকারক দিয়ে একটা রিয়াকশন দেখাইছিলাম, এরকম ছিল যে CH3 CCH3, তারপর হচ্ছে ধরো এখানে CH3 OH। আমরা বলছিলাম যেটার সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, হ্যালোজেন অ্যাসিড, এবং এখানে হচ্ছে অনার্দ্র বা ড্রাই জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয়, তখন হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হয়। এবং আমি আরো বলছিলাম যে এই অংশটাকে বলা হয় লুকাস বিকারক বা লুকাস রিয়েজেন্ট, এবং এখান থেকে পাওয়া যায় CH3 CCl CH3 CH3 আর হচ্ছে H2, এটা পাওয়া যায়। মানে ক্লোরিনটা এখানে আসে, OH টা বের হয়ে আসে, পানি বানায় H এর সাথে মিলে। তো এইটা কিভাবে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি আইডেন্টিফিকেশন টেস্ট, সেটা একটু বোঝাই। তো এইটা হচ্ছে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল ইউজ করছি। তো 3 ডিগ্রি অ্যালকোহল যদি ইউজ করা হয়, তখন এই যে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে খুব দ্রুত উৎপন্ন হয়, ফাস্ট উৎপন্ন হয়, মানে সাথে সাথে। আমি যদি দেখি সাথে সাথে প্রস্তুত হয়েছে, তখন বুঝবো যে এটা হচ্ছে একটা তোমার 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল এখানে ইউজ করি, ধরো CH3 CH OH 2 ডিগ্রি অ্যালকোহল, এবং তার সাথে যদি লুকাস বিকারক অ্যাড করি, দ্যাট ইজ HCl আর ড্রাই জিঙ্ক ক্লোরাইড অ্যাড করি, তখন রিয়াকশনটা হয় একইভাবে। এই ClOH এর জায়গায় বসে, OH টা বের হয়ে হাইড্রোজেনের সাথে বসে, এবং আমরা পাই CH3 CHCl CH3 এবং ওয়াটার। একই রকম বিক্রিয়া, কিন্তু পার্থক্য হচ্ছে এইটা আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। ঠিক আছে, এটা আসতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। আচ্ছা, আর যদি তোমার ইসের সাথে করা হয়, 1 ডিগ্রির সাথে করা হয়, ধরো এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, একটু ওয়েট করো, দাঁড়াও। ওকে, সো যেটা বলছিলাম, যে এখানে আমরা যদি এখন 1 ডিগ্রির জন্য করি, এখানে আগে করছি হচ্ছে 2 ডিগ্রি, যদি একইভাবে এখানে 1 ডিগ্রির জন্য দেখাই, 1 ডিগ্রির জন্য সেম বিক্রিয়াটা হওয়ার কথা, বাট এইটা আসলে হয় না। মানে আমি যদি নর্মালি, মানে প্রথম বিক্রিয়াটা হচ্ছে কিছুই করতে হয় না, জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব, জিঙ্ক ক্লোরাইড দিব, নর্মালি খুব দ্রুত বিক্রিয়াটা হয়ে যাবে সাথে সাথে। 2 ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় 5 থেকে 10 মিনিট সময় লাগলো, মানে একটু সময় লাগছে। এবং এই ক্ষেত্রে দেখা যায় বিক্রিয়াটা হয়ই না, মানে রেখে দিছো, দেখবা যে হচ্ছে না। তুমি যদি এরপর একটু হিট দাও, তারপর দেখবা অনেকক্ষণ পর, হিট দেওয়ার অনেকক্ষণ পরে এখানে ওই CH3 CH2 Cl, এই অ্যালকাইল হ্যালাইডের এটা একটা তৈলাক্ত স্তর ক্রিয়েট হয় এই অ্যালকোহলের উপরে। মানে পুরোপুরি যে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত হয়েছে তা না, একটা হালকা লেয়ারের মতো প্রস্তুত হয়। তো এটা হচ্ছে মানে হিট ছাড়া নর্মালি তো হয়ই না, হিট দিলেও অনেকক্ষণ পরে হচ্ছে এটা পাওয়া যায়। তো এইটা হচ্ছে আমার ডিগ্রি ওয়াইজ অ্যালকোহল আইডেন্টিফিকেশন, যে কোন কত ডিগ্রি অ্যালকোহল কিভাবে বুঝবো। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আছে এখানে? সবাই কি বুঝছো? জুনায়েদ, তারপর তামজিদ, মুগ্ধ। এই এক্সট্রা 2টা পোর্শন পড়তে হবে না, এটা জাস্ট তোমাদের জানার জন্য লিখে দিলাম। তো আমাদের তাহলে অ্যালকোহল শেষ। আমাদের তাহলে বাকি আছে কি কি? অ্যালডিহাইড কিটোন আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই এই 2টা অংশ শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের অর্গানিক কেমিস্ট্রি শেষ। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে, আজকে এই পর্যন্তই রাখবো।
অনলাইনে আসলে একটানা এতক্ষণ ক্লাস নেওয়া একটু কষ্টকর। সো আমরা হচ্ছে নেক্সট আরেকটা অনলাইন ক্লাস নেব। তোমাদের তো দুইটা ক্লাস মিস গেছে লাস্ট ফ্রাইডে স্যাটারডেতে। তো আমি হচ্ছে তোমার আরেকটা অনলাইন ক্লাস রাখবো হচ্ছে পরশুদিন, হোপফুলি মঙ্গলবার। ঠিক আছে? হ্যাঁ, রেকর্ডিংটা আমি একটু পর আপলোড দিয়ে তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব। তো আহ, যেটা করব যে আমি হচ্ছে কালকে বিজি থাকবো রাতে, সো আরেকটা অনলাইন ক্লাস নিয়ে আমি এই ফ্রাইডে স্যাটারডে মেকআপ করে ফেলবো। ঠিক আছে? সো আরেকটা অনলাইন ক্লাস হোপফুলি, আচ্ছা না, মঙ্গলবার নেওয়া সম্ভব হবে না, বুধবার নিতে হবে। ঠিক আছে? বুধবারে হচ্ছে আমি ফ্রি থাকবো। সো তোমাদের নেক্সট আরেকটা অনলাইন ক্লাস নিব। এটা হচ্ছে আজকে হচ্ছে আমরা ফ্রাইডের মেকআপ ক্লাসটা নিলাম। সো আরেকটা অনলাইন ক্লাস নিব ওয়েনসডেতে। আগামী ওয়েনসডেতে আরেকটা অনলাইন ক্লাস থাকবে, এটা হচ্ছে স্যাটারডের মেকআপ ক্লাস। সো ওই দিন হচ্ছে আমরা আহ, তোমরা যে টপিক বলবা সেটা পড়বো। আর দেন এই ওয়েনসডের পরে আবার কিন্তু নেক্সট ফ্রাইডেতে আবার রেগুলার ক্লাস। হ্যাঁ, আজম বলো। দাঁড়া আমি একটু, তুমি চাইলে মাইক অন করেও বলতে পারো। আমি তো শুনতে পাচ্ছি না। ও কবে হায়ার ম্যাথ এক্সাম? কি এক্সাম? ডাব্লিউটিএমই? আচ্ছা, একটা কাজ করা যায়, শোনো। থার্সডেতে নিতে পারি। হ্যাঁ, থার্সডে রাতেও আমি ফ্রি থাকবো। সো হ্যাঁ, থার্সডে রাতে, কিন্তু এটা একটু আগে নিতে হবে, ধরো 8টার দিকে। ঠিক আছে? 8টার দিকে হয়তো নিব। 8টা বা 9টা। 9টার পরে নেওয়া যাবে না, কারণ আমার হচ্ছে আরেকটা মিটিং থাকে 11টার সময়। সো ঠিক আছে, তোমাদের নেক্সট অনলাইন ক্লাস তাহলে ওয়েনসডেতে না, নেক্সট হচ্ছে তাহলে তোমাদের থার্সডেতে অনলাইন ক্লাস। এবং তারপরে শুক্রবার পরের দিনই আমরা কিন্তু সামনাসামনি রেগুলার ক্লাসটাতে আবার পার্টিসিপেট করব, সকাল ফ্রাইডেতে আবার স্যাটারডেতেও। ঠিক আছে? তাহলে নেক্সট থার্সডেতে তোমাদের সাথে আবার বসবো, আর আমি হচ্ছে আজকের রেকর্ডিংটা এবং পিডিএফটা বা স্ক্রিনশট গুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।